জীবন। ওকে, আচ্ছা, মানে এন্ট্রপি আমার কাছে উইয়ার্ড একটা প্রপার্টি লাগে এই সেন্সে যে সাপোজ তোমার কাছে একটা সিস্টেম আছে, এটার মধ্যে মানে গ্যাস মলিকুলের একটা সিস্টেম, তো ধরলাম এনটা গ্যাস মলিকুল আছে, তো এই এনটা গ্যাস মলিকুলের সবগুলা তোমার ধরো যে কিউ এক্স কিউ আই কিউ জেড পি এক্স পি ওয়াই পি জেড এগুলা জানো, মানে পজিশনাল মোমেন্টাম গুলা জানো, তাইলে কিন্তু এই সিস্টেমের এনার্জি কত বের করে ফেলতে পারবা। মানে প্রত্যেকটা মাইক্রোস্টেটের একটা ইউনিক এনার্জি আছে, কিন্তু এই সিস্টেমের এন্ট্রপি আমরা কেমনে ক্যালকুলেট করি? মানে তোমাকে যদি একটা মাইক্রোস্টেট দিয়া দেই, এই মাইক্রোস্টেট থেকে কি সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেট করা যাবে? আসলে যাবে না। ওকে, মানে এন্ট্রপি মেজার করে, এন্ট্রপি হলো এমন একটা জিনিস যে সিস্টেমটা কোন স্টেটে আছে সেটার উপর ডিপেন্ড করে না। এন্ট্রপি ডিপেন্ড করতেছে অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্যাল এন্ট্রপি আর কি, যে এন্ট্রপি ডিপেন্ড করে সিস্টেমটা কোন কোন স্টেট অ্যাক্সেস করতে পারবে সেটার উপর। মানে এই জন্য খুবই উইয়ার্ড একটা প্রপার্টি লাগে আমার কাছে। মানে আমি যদি একটা মাইক্রোস্টেট দিয়ে দেই, তোমাকে একটা মাইক্রোস্টেট দিলাম, ওই সিস্টেম সম্পর্কে আর কোনো ইনফরমেশন দিলাম না, ঠিক আছে, যে এইটার হ্যান্টেন কি, হ্যামিল্টনিয়ান কি বা এটসেট্রা কি, তো তোমাকে একটা মাইক্রোস্টেট দিয়ে দিলে তুমি ওই সিস্টেমের বের করে ফেলতে পারবা, এনার্জিটা বের করে ফেলতে পারবা। কিন্তু আচ্ছা, এনার্জি বের করার জন্য টেকনিক্যালি হ্যামিল্টনিয়ান লাগবে, ওকে দিলাম হ্যামিল্টনিয়ান। তো এনার্জি বের করতে পারবা ওই কোরেসপন্ডিং মাইক্রোস্টেটের জন্য, কিন্তু ওই কোরেসপন্ডিং মাইক্রোস্টেটের টেকনিক্যালি কোনো এন্ট্রপি নাই। এন্ট্রপি হলো কোন কোন মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে ওইটার। মানে এন্ট্রপি এক্সিস্টস অনলি ইফ ইউ ডোন্ট নো স্পেসিফিক্যালি হুইচ মাইক্রোস্টেট ইউর সিস্টেম ইজ ইন। ঠিক আছে, তো এটা খুবই উইয়ার্ড একটা প্রপার্টি লাগে আমার কাছে। কিন্তু এনার্জি কিন্তু আমরা এমন ভাবে বের করি না, ওকে এই সিস্টেমের এনার্জি কি কি হইতে পারে ওই হিসাব করে তো এনার্জি ক্যালকুলেট করি না। এনার্জি তো ক্যালকুলেট করি ওকে সিস্টেমটা এই স্টেটে আছে, এই স্টেটে করেসপন্ডিং এনার্জি কত। কিন্তু এন্ট্রপি ক্যালকুলেট করে হলো, আমরা এন্ট্রপি ক্যালকুলেট করি এই স্টেটের জন্য না, বরং যা যা স্টেট সম্ভব ওই সব স্টেটের জন্য। তো এই জন্য খুব উইয়ার্ড লাগে আর কি এটাই। আচ্ছা, কি বলতেছিলা রিয়াজ? না ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে নর্মাল যেমন হচ্ছে যে ইয়াতে আমরা কি বলতেছি যে নর্মাল থার্মোডাইনামিক্স আমরা বলছি এন্ট্রপি ডিফাইন করতেছে যে হচ্ছে যে কিভাবে কিভাবে একটা প্রসেস হবে, এটা কিন্তু আমি হচ্ছে যে থার্মোডাইনামিক্সে বলতেছি। আর এখানে বলতেছি যে কোন কোন স্টেটে এক্সেসিবল হবে, মানে দুটো কিন্তু আলটিমেটলি কানেক্টেড, মানে এই সেন্সগত দিক থেকে আর কি দুটো একটু কানেক্টেড আছে আর কি। যে আমার হচ্ছে কোন কোন স্টেপ, কোন কোন প্রসেস, আমি কোন কোন স্টেটে যাইতে পারবো, মানে কি কোন কোন প্রসেসই তো হইতেছে। নট নেসেসারিলি আই থিঙ্ক। না, কানেক্টেড তো ডেফিনেটলি কানেক্টেড, না হলে তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল গুলো বের করা যেত না। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ধরো এন্ট্রপি বলে হলো যে ইট ইজ এ মেজার অফ দ্য নাম্বার অফ স্টেটস ইউ ক্যান অ্যাক্সেস। আচ্ছা, আর থার্মোডাইনামিক্সে এন্ট্রপি হলো যে ইট ইজ এ মেজার অফ ধরো রিভার্সিবিলিটি বা ইরিভার্সিবিলিটি। ওকে, তো মানে নাম্বার অফ স্টেটস এর অ্যাক্সেস থেকে অ্যাক্সেসের সাথে রিভার্সিবিলিটি বা ইরিভার্সিবিলিটির কি সম্পর্ক? আমার মানে সম্পর্কটা অ্যাটলিস্ট আমার কাছে, তোমার কাছে যতটা ইনটুইটিভ মনে হচ্ছে আমার কাছে ততটা ইনটুইটিভ মনে হয় না। জানি না, এটা আর কি হয়তো পড়তে পড়তে আরো ইনটুইটিভ হইতে পারে, বাট অ্যাটলিস্ট এই স্টেজে আমার কাছে ইনটুইটিভ মনে হয় না। মানে ম্যাথমেটিক্যালি তো হয়, ম্যাথমেটিক্যালি মিলে সবকিছু। ভাইয়া একটা জায়গায় পড়েছিলাম আর কি, যে ওইখানে বলা ছিল যে এনট্রপি হচ্ছে যে আমি হচ্ছে কতটুকু ইনফরমেশন জানি অতটুকুর সাথে একটা মিল আছে আর কি। না না না, কতটুকু জানি না সেটার সাথে মিল আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমি মানে না, এখন ব্যাপারটা হলো যে আমরা নর্মাল মানে ডে টু ডে লাইফে ইনফরমেশন বলতে বুঝি যে কতটুকু জানি, কিন্তু ম্যাথমেটিক্সে ইনফরমেশন বলতে বুঝায় যে কতটুকু জানি না। ওইটা ঠিক আছে, এন্ট্রপির সাথে ইনফরমেশনের রিলেশন আছে, কিন্তু ইনফরমেশন ম্যাথমেটিক্সে ডিফাইন করে হলো দ্য অ্যামাউন্ট অফ থিংস দ্যাট ইউ ডোন্ট নো, ওই হিসাবে ইনফরমেশন ডিফাইন করে। সো এটা আর কি, মানে ধরো তোমার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে হলো একটা একটা ভ্যালু আছে যে ভ্যালুতে সব প্রবাবিলিটি কনসেন্ট্রেটেড, ধরো এই ভ্যালু প্রবাবিলিটি হলো 1, তো ওই ডিস্ট্রিবিউশন ইনফরমেশন কন্টেন্ট আমরা বলি 0।
ওকে, যে মানে ইনভার্সটা আর কি, উল্টাটা হ্যাঁ 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 এইটাই। তো ওই ইনফরমেশনের আর কি ওই ইন্টারপ্রিটেশনটা আছে ম্যাথমেটিক্সে, যে কতটুকু কি জানি না। ওকে, তাইলে আমি যতটুকু পড়লাম ততটুকু হালকা পাতলা একটু রিভিউ দেই কি কি পড়লাম। ক্যানোনিকাল এনসেম্বল, রাইট? ওকে, ওকে, আচ্ছা। তো ক্যানোনিকাল এনসেম্বল কি? ক্যানোনিকাল এনসেম্বল হলো আমার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের হলো কি কি দেওয়া আছে, টিভিএন দেওয়া আছে। মাইক্রো ক্যানোনিকাল এনসেম্বল ডিফাইন করার জন্য আমাদের দেওয়া ছিল ইভিএন, আর এখন সিস্টেমের ম্যাক্রোস্টেট যেটা ম্যাক্রোস্টেট দেওয়া আছে হলো টিভিএন। তো টিভিএন ম্যাক্রোস্টেট থেকে তারপর আমরা বিভিন্ন জিনিসপত্র বের করার চেষ্টা করবো আর কি। তো যেটা প্রথমে বের করার চেষ্টা করব যে কি বলে, ধরো এন্ট্রপি, তারপরে টেম্পারেচার, হ্যান ত্যান, এইসব বিভিন্ন জিনিসপত্র বের করার চেষ্টা করবো। আচ্ছা, তো এখন আমি যদি একটা সিস্টেমে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করতে চাই, আচ্ছা আগে মাইক্রোকেমিক্যাল এনসেম্বলে যেটা করতেছিলাম যে কনস্ট্যান্ট এনার্জিতে মেনটেন করার জন্য আমার সিস্টেমটাকে আইসোলেট করা লাগতো, রাইট? আইসোলেট করে রাখা লাগতো যে এটার সাথে আর আশেপাশের কোনো ইন্টারাকশন হবে না। কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচারে মেনটেন করার জন্য আমাকে আইসোলেটেড রাখলে হবে না, আমাকে সিস্টেমটাকে একটা বাথের সাথে কানেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? একটা বাথের সাথে কানেক্ট করে রাখতে হবে, যে বাথটা ধরো অনেক বড় সিস্টেমের সাথে, সিস্টেমের থেকে। এখন এটা আসলে আমি শিওর না যে বাথের সাথে কানেক্ট না করে কি এটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করা সম্ভব না, এটা না আসলে আমরা একটু হ্যাঁ, তাহলে ওয়ার্ক করতে হবে সামহাউ। মানে কিছু করতেই বা হবে কেন? আমি যেটা বলতেছি যে আমার এমন একটা সিস্টেম দরকার যে সিস্টেমের টেম্পারেচার এত হবে, ভলিউম এত হবে, ধরো পার্টিকেল নাম্বার এত হবে। তো এটার জন্য আমাকে ওয়ার্ক বা এনার্জি কিছু একটা করার কি দরকার? মানে আমি ধরো কথার কথা যে আমি একটা এই সিস্টেমটাকে, আমার ভিতরের সিস্টেমটাকে এটা নাম দিই, এটা হলো এস, আর আমার বাথ হইলো বি। আমি এস সিস্টেমটাকে বাথের সাথে কানেক্ট করে ধরো এটাকে কনস্ট্যান্ট টেম্পারেচারে নিয়ে আসলাম, কনস্ট্যান্ট টেম্পারেচারে নিয়ে আসা তারপরে সিস্টেমটাকে হলো বাথ থেকে ডিসকানেক্ট করে ফেলছি, তারপরে এই সিস্টেমটাকে আর কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে দেই নাই। তো তাইলে কি এই সিস্টেমটা মানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারই থেকে যাবে না? না ভাই, এনার্জি ফিক্স থাকবে তো ভাই। হ্যাঁ, এনার্জি ফিক্স থাকবে না, টেম্পারেচার কেন ফিক্স থাকবে? টেম্পারেচার ফিক্স থাকবে না কেন? আমি যেটা বুঝছি অ্যাডিয়াবেটিক প্রসেস বানাই যদি আমি, তাহলে তো থাকতেছে না। না, প্রসেসের হিসাবে কেন যাচ্ছি, মানে না আমি প্রসেসের কথা বলতেছি না তো, আমি বলতেছি যে ওই সিস্টেমটাকে নিয়ে রাখে দিছি আমরা। মাইক্রোকানোনিক্যাল অংশ বলে তো সিস্টেমটার উপরে যে কিছু করতেছিলাম তা না, মানে বুঝাইতে কি পারছি? ধর আমি জাস্ট বের করতে চাই যে এই টিভিএন, এই 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 ম্যাক্রোস্টেটের এই ভ্যারিয়েবল গুলার ধরো কিছু ভ্যালু আছে, এই ভ্যালু গুলার জন্য আমার সিস্টেমটা কি কি মাইক্রোস্টেট থাকতে পারে এটা বের করতে চাই। তো এইটা বের করার জন্য কি আমাকে কনস্ট্যান্টলি সিস্টেমটাকে একটা বাতের সাথে কানেক্ট করে রাখা লাগবে? আচ্ছা ভাই, মনে হয় ব্যাপারটা কি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার জন্য, মানে যে আপনি বললেন কি কি মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারি, তখন ঘটনাটা হয় কি বিভিন্ন ধরনের এনার্জির জন্য আমি একই মাইক্রোস্টেট গুলো অ্যাক্সেস করা যায় আর কি। সেম টেম্পারেচারে কি বিভিন্ন ধরনের এনার্জি সম্ভব। তো তখন আর কি এনার্জিটা কই থেকে পাবো সেটা মনে বোঝানোর জন্য তখন বলে যে বাদ থেকে এনার্জিটা পাচ্ছে। আচ্ছা, এটা একটা সিনারিও হতে পারে যে আবার বলো তো মানে ও বলতে চাচ্ছে যে ধরলাম আমি বাদ থেকে ডিসকানেক্ট করে তারপরে কিছু মাইক্রোস্টেটের ভ্যালু পাইলাম, ওই মাইক্রোস্টেটের জন্য মানে ডেফিনেটলি বাদ থেকে ডিসকানেক্ট করার পর যদি আইসোলেটেড হয়ে যায় তাহলে তো এই সিস্টেমের এনার্জি ফিক্স, ধরলাম এনার্জি সাম ভ্যালু E1 এ ফিক্স হয়ে গেছে। তো এই E1 এর জন্য আমি ধরো করেসপন্ডিং মাইক্রোস্টেট গুলো পাইলাম। এখন আমার টি টেম্পারেচারে আরো কিছু মাইক্রোস্টেট আছে যেগুলো অন্যান্য এনার্জিতে পাওয়া যাবে, ঠিক আছে? তো ওই এনার্জির করেসপন্ডিং যে মাইক্রোস্টেট গুলো আছে কিন্তু টেম্পারেচার ফিক্সড আর কি, ওই মাইক্রোস্টেট গুলো আমরা তখন বাইন্ড করতে পারবো না। মিনময় এটা বলছে, দ্যাট সিমস লজিক্যাল। আচ্ছা, হ্যাঁ, ইট সিমস লজিক্যাল। মানে ধরো E1 এনার্জিতে টি এর জন্য E1 এনার্জিতে কিছু মাইক্রোস্টেট পাবো, আবার E2 এনার্জিতে কিছু মাইক্রোস্টেট পাবো, আবার E3 এনার্জিতে কিছু মাইক্রোস্টেট পাবো, এরকম। তো মানে আচ্ছা, তার মানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার এনসেম্বল বানাইতে হলে আমার সাম সর্ট অফ এনার্জি এক্সচেঞ্জ লাগবে। হ্যাঁ ভাই, কেন তো আমি একটা এক্সপ্রেশন বের করি না যে হচ্ছে কি বিভিন্ন ধরনের এনার্জি স্টেটগুলো পুরো প্রবাবল যে আর কি আলটিমেটলি স্ট্যাটিস্টিক্স বানায় একটা বোলসম্যান স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আর গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হলো যেমন ধরো কথা আমি যদি আইডিয়াল গ্যাসই নিলাম, কারণ আইডিয়াল গ্যাসের এনার্জি তো টেম্পারেচার বললে ফিক্সড হয়ে যায়,
রাইট? বুঝতে পারছি? তো টেম্পারেচার বলে দিলে তো টেকনিক্যালি আমার একটা ইউনিক এনার্জি আসার কথা। কিন্তু এটা জেনারেল কেস না, এটা তো আইডিয়াল কেস। হ্যাঁ মানে এটা একটা স্পেসিফিক কেসে খাটলে কি সবার জন্যই খাটবে? মানে এমন হইতে পারে আচ্ছা। আইডিয়াল গ্যাস এমন একটা সিস্টেম যার জন্য সব অনসম্পলেরই হয়তো থাকে, মানে সেম জিনিসই থাকে, একটা বলে দিলে বাকিগুলো ওইভাবে ফিক্সড হয়ে যায়। থাকার তো কথা, মানে আচ্ছা যদি জাস্ট টেম্পারেচার উপর ডিপেন্ড যদি নাও করে, ধরলাম ই উইল বি সাম ফাংশন অফ এনভিটি, তাও তো আমার তোমার কি জানি মানে অ্যাটম নাম্বার মানে পার্টিকেল নাম্বার ভলিউম আর টেম্পারেচার বলে দিলে তো তাও এনার্জি ফিক্স হয়ে যাওয়ার কথা। এখানে মানে আমি আমি জানি না ভাইয়া আমার একটা ওয়েল ডিফাইন্ড জিনিস না। হ্যালো, আমি শুনি নাই। না, হঠাৎ কনফিউশন তৈরি হলো আর কি এই উদাহরণটা দেওয়াতে। হ্যাঁ সেটাই। না আমার ওই গেঞ্জাম লাগতেছে যে প্রবাবলি। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমরা মৃন্ময় বলো। ইকুইলিব্রিয়াম চিন্তা করতেছি না, মানে আপনি যে বললেন যে একটা টি এর জন্য একটা ই পাওয়া যাবে না, এরকম মাথায় আসলো যে হয়তো ইকুইলিব্রিয়ামে পৌঁছালে এরকমই হয় যে একটা টি এর জন্য একটা ই পাওয়া যায়, কিন্তু আমার নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন থাকতে পারে কিছু। আমরা তো ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সই করতেছি, নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এখন করতেছি না। আচ্ছা, এখন নন ইকুইলিব্রিয়াম এখন ব্যাপার আছে যে আমরা যে টেম্পারেচারটা ডিফাইন করতেছি, টেম্পারেচারটাও তো ইকুইলিব্রিয়ামের জন্য ডিফাইন করছি, রাইট? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। হ্যাঁ, নন ইকুইলিব্রিয়ামের জন্য তো এখনো টেকনিক্যালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও টেম্পারেচারটা ডিফাইন করি নাই। মানে আমাদের থার্মোডাইনামিক্সও নন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার ডিফাইন করি নাই। আর এখন পর্যন্ত যতটুকু পর্যন্ত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছি, এই পর্যন্ত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও নন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার ডিফাইন করি নাই। আচ্ছা, নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আছে এখন, ওটা টেম্পারেচার জিনিসটাই তো হচ্ছে কি আমরা একটা কোনো কিছু সাথে রেসপেক্ট ইকুইলিব্রিয়ামে পৌঁছালে আমি তখন টেম্পারেচার বলি। টেম্পারেচার তাহলে তো একটা বাদ তো লাগবেই। হ্যাঁ, তাহলে আমি কিবা আইসোলেটেড টেম্পারেচার মাপবো? যদি একটা আইসোলেট করে রাখি টেম্পারেচার বা আসতেছে কোথা থেকে তাহলে? আমার টেম্পারেচার জিনিসটা কি আমরা একটা দুটো সিস্টেম ইকুইলিব্রিয়ামে যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে সেটা সে বলতাম না? হ্যাঁ এখন আচ্ছা, আমার টেম্পারেচার নামক একটা কোয়ান্টিটি দরকার যেটা দেখে আমি বলে দিতে পারবো ভাইয়া যে এইখানে কিন্তু যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে সিস্টেমের এনার্জি আর বাতের এনার্জি দুটোকে কিন্তু আলাদা আলাদা কনসিডার করে তারপর হচ্ছে দেখা যাচ্ছে টোটাল এনার্জি ফিক্সড। আর আমি যদি সামহাও বাতটাকে আলাদা করে দিই তাহলে বাতেরও তো টোটাল এনার্জি ফিক্স থাকে। আর এখন কি হচ্ছে, এখন কথা হচ্ছে যে আমার যদি নাম্বার অফ স্টেট অ্যাক্সেসিবল, যেটা যে বললো মিনময় বললো যে আমার নাম্বার অফ স্টেট অ্যাক্সেসিবল কমে যাবে, কিন্তু আমার তো ওই দিক দিয়ে পার্টিকেল সংখ্যা কমে যাচ্ছে। পার্টিকেল সংখ্যা কি কমে যাচ্ছে আমার সিস্টেম থেকে? সিস্টেম আর বাতের কথা, সিস্টেম আর বাতের মধ্যে কিন্তু পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে না, জাস্ট এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। মানে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পার্টিকেলকে সিস্টেম ধরে নিচ্ছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এই পার্টিকেলের বাদে যে বাইরে যা আছে, বাইরে যত পার্টিকেল আছে সবগুলোকে তো আমি ধরতেছি। মানে এনার্জি এক্সচেঞ্জ বাদে বাকি সব ফিক্সড এই সিস্টেমের। পার্টিকেল এক্সচেঞ্জও হইতে পারে, ওটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো, ওটা হলো গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, ঠিক আছে? পার্টিকেল এক্সচেঞ্জ প্লাস এনার্জি এক্সচেঞ্জ দুইটাই যদি হয়। আচ্ছা, এনার্জি এক্সচেঞ্জের পরেও যদি টেম্পারেচার ফিক্স থাকে তাহলে তো আলটিমেটলি ডিফারেন্ট, মানে সেম টেম্পারেচারে ডিফারেন্ট এনার্জি অ্যাক্সেস করতে পারতেছে না। ইয়েস এখন এনার্জি তো টেকনিক্যালি যে আমরা যেমন ক্যানোনিক্যাল এনসেম্বলটা বাইর করছি, এখানে একটা অ্যাপ্রক্সিমেশন, মানে অ্যাপ্রক্সিমেশনটা লেজিট অ্যাপ্রক্সিমেশন, ওই যে আমাদের আর কি বাতটা এত বড় যে আমরা এক্সপ্যান্ড কইরা খালি ফার্স্ট অর্ডারটা রাখলেই হয়, এইটা একটা মেজর অ্যাজাম্পশন, ঠিক আছে? তো এখন বাত আর সিস্টেম যদি কম্পারেবল হয় তাহলে আবার এটা করতে পারবো না, এটা একটা হিসাব। মানে আমি যেটা আমার বেসিক কোশ্চেন যেটা যে আমার একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেইনটেইন করার জন্য বাতের সাথে কানেক্ট করা লাগবে কেন? আচ্ছা, মিনময়ের কোশ্চেন ইয়াতে আসি, যে মিনময় যেটা বলতেছিল যে ভাই টেম্পারেচার ডিফাইন করার জন্য তো আমি তো টেম্পারেচার হলো এমন একটা কোয়ান্টিটি যেটা আমাকে বলে দেয় যে দুইটা সিস্টেমকে থার্মাল কন্ট্যাক্টে আনলে ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি থাকবে না, এরকম একটা জিনিস বলে দেয়। তাহলে আমি একটা সিস্টেমকে আইসোলেট করে টেম্পারেচার ডিফাইন করবো কেমন? এখন জিনিসটা হলো যে মানে টেম্পারেচার হলো এমন একটা কোয়ান্টিটি যেটা আমাকে বলে দিবে যদি
ধরো আমার কাছে দুইটা সিস্টেম থাকে, একটা এস আর একটা এস প্রাইম। যদি আমি এস আর এস প্রাইম কে কন্ট্যাক্টে আনি তাইলে আমার সিস্টেম দুটি ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি না। তো টেম্পারেচার ডিফাইন করার জন্য কি আমাকে টেকনিক্যালি এস আর এস প্রাইম কে কন্ট্যাক্টে আনার দরকার আছে? মানে ইফ আফটার সাম টাইম ইফ আই গো থ্রু এ মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ থিওরিটিক্যাল ইয়া করার জন্য, যে আমি যদি বাইর করতে পারি যে একটা সিস্টেমের এই প্যারামিটার সাথে টেম্পারেচারের সম্পর্ক কি থাকতে পারে, তাহলে আমি তো এস আর এস প্রাইমের থার্মাল কন্ট্যাক্ট না এনেই টেকনিক্যালি টেম্পারেচারটা বাইর করে ফেলতে পারি, রাইট? আচ্ছা ভাই, মানে এই যে আপনি যে এক্সপ্রেশনটা লিখলেন যে পাশে এনভিটি একটা ফাংশন হচ্ছে ই, এটা যদি এক্সাক্ট এক্সপ্রেশন থাকে তাহলে তো আসলে পারা কথা মনে হচ্ছে। এটাই তো মানে অ্যাটলিস্ট আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এ এরকম এক্সপ্রেশন নিয়ে কাজ করি, যে আইদার ধরো এস ইজ এ ফাংশন অফ ইভিটি সরি ইভিএন, বা অপোজিট ই ইজ এ ফাংশন অফ এসভিটি এসভিএন, তারপর এখান থেকে আমি যে কোনো একটা সাবস্টিটিউট করে সাম ফাংশন অফ টিভিএন, এরকম সাবস্টিটিউশন করে তো যাইতেই পারি। অ্যাটলিস্ট ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে তো যাওয়া সম্ভবই। এটা 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 আমার কাছে একটু আনক্লিয়ার ব্যাপারটা, যে বাতের সাথে কন্ট্যাক্টে না রেখে কি কনস্ট্যান্ট টেম্পারেচার মেইনটেইন করা সম্ভব না? আচ্ছা ভাই, মানে এখানে একটা প্রশ্ন যে প্রথমে আচ্ছা বলেন। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাতের সাথে আমি যদি কন্ট্যাক্ট ছেড়াই দিই তাহলে কিন্তু আমার কনস্ট্যান্ট এনার্জিও হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্যানোনিক্যাল এনসেম্বলটা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে কনভার্ট হয়ে যাচ্ছে। কারণ আমি ওই এনার্জিটা জানি না। সাপোজ আমি ওই এনার্জিটা জানি না, আমি টেম্পারেচারটা জানি, ভলিউমটা জানি, এনটা জানি, আমি ইটা জানি না, বাট ফাংশনাল রিলেশন তো আছে। তা থাকুক, আমাকে অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটিগুলো ক্যালকুলেট করার জন্য আমি যেই এনসেম্বলটা কনসিডার করব ওই এনসেম্বলের জন্য এই ভ্যারিয়েবলগুলো ভ্যালুগুলো তো জানা লাগবে, ঠিক আছে? মানে আমরা এনসেম্বল ডিফাইন করি কেমনে? ডিফাইন করি হলো যে যেই ভ্যালুগুলো জানি সেইগুলা দিয়ে, ঠিক আছে? যেমন আমি তো এটাও বলতে পারি যে এই ইভিএন এর জন্য ধর টি এর করেসপন্ডিং একটা ভ্যালু আছে, এস এর ভ্যালু আছে, এ এর ভ্যালু আছে, মানে এফ হেলমন্টস ফ্রি এনার্জি, তারপর এনথালপির ভ্যালু আছে, সব থার্মোডাইনামিক্যাল ফাংশনের জন্যই তো ভ্যালুগুলো আছে। তো আমি এই সবগুলা আমার থার্মোডাইনামিক্যাল ফাংশনের মধ্যে আমি এই তিনটার ভ্যালু জানি, তারপরে আমি ধরো ক্যালকুলেশন করে জিনিসপত্র বাইর করতে চাই, মানে আমার স্টার্টিং পয়েন্ট হলো এই তিনটা, বাকিগুলো এখনো জানি না, আমি থিওরিটিক্যাল কিছু হেভি লিফটিং করে বাকিগুলো বাইর করব। সিমিলারলি এই এনসেম্বলের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স হলো যে এই তিনটা ভেরিয়েবল জানি, বাকিগুলো জানি না, তারপর আমি এখন বাইর করব। টেকনিক্যালি মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলেও তো সিস্টেমটা একটা টেম্পারেচার ছিল না, বুঝতে পারছি? মানে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে তো সিস্টেমটা ধরো আইসোলেটেডই ছিল, ওটার সাথে আর অন্য কোনো সিস্টেমের ধরো ইন্টারঅ্যাকশন হচ্ছে না, তো আমরা কি ওটা টেম্পারেচার বাইর করতে পারি নাই? আচ্ছা, তো এখানে এখন তো ঝামেলা পাচ্ছে যে আমরা তো আসলে কি কি অ্যাক্সেসিবল করতে পারে এটা তো আসলে বের করতে যাচ্ছি। এখন যেটা ফাংশনাল এরকম এক্সাক্ট রিলেশন থাকে, তার মধ্যে তিনটাকে যদি ফিক্সড করে দিতে 4 নম্বরটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাচ্ছে, তো একটা বাড়িতে কোনো স্টেটই নেই তাহলে না। এখন এমন হতে পারে যে এই করেসপন্ডিং এনার্জির অনেকগুলো স্টেট আছে, মানে অনেকগুলো মাইক্রো স্টেট আছে, বুঝতে পারছি? আচ্ছা, মাইক্রো স্টেট। তো এই ব্যাপারে আমি আসলে একটু সন্দিহান যে আচ্ছা, ব্যাপারটা কিন্তু ভাইয়া আপনার লাস্ট দিনের ওই প্রবলেমের সাথে কিন্তু মিলে যাইতেছে ব্যাপারটা। সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে রো হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন না ধরে যে আমরা যে কোনো একটা এনার্জি ফাংশন ধরেও তো করতে পারতাম, দুইটার মধ্যে সিমিলারিটিস লাগতেছে বর্তমানে। না, ওইটার সাথে তো এটার সিমিলারিটি, আচ্ছা এটা নিয়ে আমি আসলে চিন্তা করছি, ঠিক আছে? এটা নিয়ে যেটা চিন্তা করেছিলাম সেটা হলো যে আচ্ছা আমি গতদিন, আচ্ছা আমি ডাইগ্রেস না করি, এই আলোচনায় আর কি গেলে আর কি এত আলোচনার মধ্যে সাইড ট্র্যাক হয়ে যাব। আচ্ছা থাক, এটা একটু পরে এটা নিয়ে কথাবার্তা বলবো। তো হ্যাঁ, তো আমার কাছে এই জিনিসটা একটু কনফিউজিং লাগতেছে আর কি, যে ইজ দেয়ার সাম ওয়ে টু ডিফাইন এ ক্যানোনিক্যাল এনসেম্বল উইদাউট রিসর্টিং টু এ থার্মাল বাথ। এখন এই কাজটা আসলে করছে পাত্রিয়াতে ওই যে সেকশন 3.2 তে যে কাজটা করছে ওখানে কিন্তু কোনো বাথ কনসিডার করে নাই, ঠিক আছে? ওইখানে কিন্তু আমার ধারণা ওইখানে এরকম কিছু কনসিডার করছে যে ওকে বাথ নাই, টিভিএন জানি, এখন হইলো একটা এনসেম্বল বানাবো, তো ওই এনসেম্বলের ক্যারেক্টারিস্টিক্স কি হইতে পারে?
আমার আচ্ছা মনে হয় 3.2 তে এরকম কিছুই করছে। ভাইয়া একটা জিনিস কিন্তু পাত্রিয়াতে বলা ছিল, সেটা হচ্ছে যে আমার যে ফাইনাল এনার্জিটা হবে সিস্টেমে, সেটা কিন্তু না, একদম ফিক্স না, সেটা কিন্তু ফ্লাকচুয়েশন আছে। ফ্লাকচুয়েশন আছে। কিন্তু আমরা যদি হচ্ছে যে আলাদা করে ফেলি তাহলে কিন্তু ফিক্সড হয়ে যায় জিনিসটা। রিয়েল লাইফে কি হয়, মানে কি হয় বলতে যেটা বুঝাচ্ছি, যে ধরলাম আমি যদি এই সিনারিওটা বলি, যে একটা সিস্টেমকে টি টেম্পারেচার একটা বাতের সাথে কন্ট্যাক্টে আনছিলাম, সিস্টেমটার বাতটি ইকুইলিব্রিয়ামে চলে আসছে, তারপর সিস্টেমটা আলাদা করে ফেলছি, তারপর ওটা আইসোলেট করে রেখে দিছি, ঠিক আছে? তো ওই জিনিসের তো কোনো প্যারামিটারই চেঞ্জ হওয়ার কথা না, টেম্পারেচার, প্রেসার, তারপর এন্ট্রপি, এনার্জি, কোনো কিছুই চেঞ্জ হওয়ার কথা না। তো কিন্তু ভাইয়া আমাদের কিন্তু হচ্ছে যে এই ইটা কিন্তু আনসার্টেনটি আছে, সিস্টেমের ইটাতে একটা আনসার্টেনটি আছে। আনসার্টেনটি আছে মানে আমি সিস্টেমের ইটা জানি না, তার মানে কি এইটা যে সিস্টেমের ইটা আনসার্টেনটি আছে, মানে সিস্টেমের ইটা কি ফ্লাকচুয়েট করতে পারে? আই ডোন্ট থিংক সো। বুঝতেছো আমি মানে কি ও বোঝাতে চাচ্ছি? বলতেছে, কিন্তু ও কিন্তু তাই বলছে আর কি, না, পরবর্তীতে ওইটা প্রুফও বলছে করে কি বাতের দেখাইছে। সাথে কানেক্ট করে রাখার পর, বাতের সাথে কানেকশন থাকলে তো ইতে আনসার্টেনটি থাকতে পারে, মানে বাতের সাথে যদি কানেকশন থাকে তাহলে তো ইটা ফ্লাকচুয়েট করতে পারে, মানে যদিও ফ্লাকচুয়েশনটা অনেক কম হবে, মাইক্রোস্কোপিক ফ্লাকচুয়েশন হবে, কিন্তু তখন ফ্লাকচুয়েট করতে পারে, সেটা সমস্যা নাই। আমি বলতেছি যে আমি বাত থেকে যদি আইসোলেট করে ফেলি সিস্টেমটাকে, মানে একবার বাতের সাথে ইকুইলিব্রিয়াম আসার পর, টি টেম্পারেচার আসার পর সিস্টেমটাকে আলাদা করে ফেলছি, তারপরে তো আর ফ্লাকচুয়েশন থাকার কথা না। তাহলে আর ফ্লাকচুয়েশন থাকার কথা না। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমার বাতের সাথে থাকার সময় ফ্লাকচুয়েশন থাকেই, কথার কথা ফ্লাকচুয়েশন হচ্ছে ডেল্টা, এবার আমি যখন তারে যদি সরাই ফেলি তাহলে ওই এনার্জিটা ই প্লাস ডেল্টাতে আছে না ই মাইনাস ডেল্টাতে আছে না এক্সাক্ট ইতে আছে, সেটাকে আমি বলতে পারবো? সেটা পারবো না, হ্যাঁ ডেফিনেটলি, আমি ওইটাই বলতেছি যে বাদ থেকে ডিসকানেক্ট করে ফেলার পর এক্সাক্ট এনার্জি কত সেটা জানবো না, বাট আমি আনসার্টেনটি বলতে যেটা বুঝাচ্ছি যে সিস্টেমের এনার্জিটা কি ইনহেরেন্টলি চেঞ্জ হচ্ছে আমি ডিসকানেক্ট করার পর, মানে ফ্লাকচুয়েশন বলতে যেটা বোঝায় যে তুই যখন না মানে বাতের সাথে কানেক্ট ডিসকানেকশন, মানে আইসোলেট করার পরে তো এনার্জি চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। হ্যাঁ এইটাই আইসোলেট করার পরে তো এনার্জি চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। পাত্রে যেটা বলতেছে মানে ফ্লাকচুয়েশন বলতে যেটা বোঝায় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে, সেটা হলো যে এরকম আমার দুইটা সিস্টেম ইন্টারঅ্যাক্ট করতেছে, ইন্টারঅ্যাকশনে আর কি দুইটা সিস্টেমের প্যারামিটার গুলা র্যান্ডমলি কিছু পরিমাণ চেঞ্জ হচ্ছে, ওকে, ওইটা হলো ফ্লাকচুয়েশন। কারণ আইসোলেট করে ফেলার পর তো আর ফ্লাকচুয়েশনের কোনো অপশন নেই। তো এখানে কিছু ব্যাপার আছে, যদি এটা কোয়ান্টাম মেকানিক্স এক্স্যাক্টলি ট্রু না, কোয়ান্টাম মেকানিক্সে টেকনিক্যালি সব স্টেটে আসলে এনার্জি ফিক্স করে ডিফাইন করা যায় না। তো আচ্ছা ওই দিকে আর না যাই, ওই দিকে তো আবার গ্যাঞ্জাম হয়ে যাবে। তো অবশ্য না আরো ব্যাপার আছে, যে আমি এনার্জি আইডেন্টিটি প্রিপেয়ার করলে আবার এনার্জি ফিক্সডই থাকবে, এনার্জি আইডেন্টিটি প্রিপেয়ার না করলে এনার্জি ফিক্স থাকবে না। এখানে একটা বিষয় আবার বুঝতে চাচ্ছিলাম, মানে জিনিসটা তাহলে প্রবলেমটা কি এটা বলতেছেন যে আমি যে এই যে একটা ই এন ভিটি এটার মধ্যে একটা যদি ফাংশনাল রিলেশন থাকে, তাহলে আমি এনভিটি কে যদি ফিক্সড করি তাহলে ইও তো ফিক্সড হয়ে যাচ্ছে অটোমেটিকলি, মানে এটাই কি মানে প্রথম আইডিয়াটা ছিল, তাই না? আচ্ছা তাহলে যে এটা সত্য হয় অন্তত, তাহলে দেখেন আমরা যে একটা জিনিস ডিরাইভ করছিলাম পরবর্তীতে, যে একটা ধরেন কোন স্টেটের থাকা প্রবাবিলিটি কত, যে বোলটজম্যান স্ট্যাটিস্টিক টাইপের কিছু জিনিস, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইয়ার, তো ইয়ারটা তখন হচ্ছে চেঞ্জ হচ্ছে আমার, মানে ইটা চেঞ্জ হচ্ছে, তখন আমরা ধরে নিচ্ছি যে রাইট ওটা বাতের হ্যাঁ সাথে তখন তো ইটা তাহলে বিভিন্ন রেঞ্জের জিনিস থাকতে পারে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা প্রবাবিলিটি রিলেশন আছে। তো আমার যদি এরকম ফিক্সড কিছু ই থাকার কথা থাকতো তাহলে তো আসলে কন্টিনিউয়াস ভ্যালু তো পাইতাম না আমি, অথবা এরকম প্রবাবিলিটি রিলেশন তো আনতোই না, তাই না? রাইট। তাহলে কি কি প্রবলেমটা হচ্ছে যে আমার এই ফাংশনাল রিলেশনটাই ধরতেছে, এটাতে কিছু একটা সমস্যা আছে। মানে এই ফাংশনাল রিলেশনটা, আচ্ছা এখানে টেকনিক্যালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এইখানে ই ধরে না, এইটা টেকনিক্যালি যে রিলেশনটা বানায় এটা হলো অ্যাভারেজ ভ্যালু অফ এর সাথে রিলেশনটা বানায় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। ওকে, পাথিয়াতে মানে এই কাজগুলোই করছে, যে তোমার যে এনার্জি ফাংশন যেটা ধরে নিছো এটা কিন্তু অ্যাভারেজ এনার্জিটা ধরছে, মানে জাস্ট এনার্জি বলে নাই, কারণ ওয়েল টেকনিক্যালি যেমনে ধরছে ওটাতে তো এনার্জি ফিক্সডই না। তো কিন্তু ভাই আমরা যদি হচ্ছে সিস্টেমটাকে আলাদা করে দিই তাহলে আমরা একটা সার্টেন এনার্জি পাইতেছি না এভারেজ এনার্জির থেকে? ইয়েস ডেফিনেটলি সার্টেন এনার্জি থাকবে, সার্টেন বলতে মানে ফ্লাকচুয়েশন হবে না। এখন এভারেজ মানে তো সেখানে একটা ফ্লাকচুয়েশন আছে আর কি, মানে ফ্লাকচুয়েশন কনসিডার এভারেজ কনসিডার করলে ফ্লাকচুয়েশন কনসিডার করা লাগতেছে আর কি। বুঝতে পেরেছি তোমার কোশ্চেনটা। না
মিনময় যেটা বললো আর কি, যে আমি যদি সিস্টেমটাকে সরাই ফেলি তাহলে কিন্তু আমার কিন্তু এনার্জি আনসার্টেনটি থেকে যায়, কারণ এখানে কিন্তু যেটা বলা ছিল যে 0 থেকে ই টোটাল যে কোনো একটা এনার্জি হইতে পারে সিস্টেমের। তো সিস্টেমটাকে যদি বাদ থেকে সরায় ফেলি তাইলে সিস্টেমটা যখন বাতার সাথে কন্ট্যাক্ট থাকে তখন কিন্তু 0 থেকে ই টোটাল যে কোনো একটা এনার্জি হইতে পারে সিস্টেমে। Yes, yes. এটা কিন্তু পাত্রে লেখা ছিল, তার মানে আমি যদি হ্যাঁ, সরাই ফেলি টেম্পারেচার কনস্ট্যান্ট হওয়া সত্ত্বেও কিন্তু মানে এনার্জিটা কিন্তু 0 থেকে ই যে কোনো একটাই ই টোটাল যে কোনো একটাই হতে পারে। yes. কিন্তু আমি যখন ই সরাই ফেলতেছি তখন কিন্তু আমার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা কিন্তু আমাকে বলতেছে আরেকটা রেজাল্ট, যে ধরেন হচ্ছে যে সাম ফাংশন অফ রিলেশন। এখন কথা হচ্ছে যে আমার 0 থেকে ই টোটালের মধ্যে যে কোনো একটা ভ্যালু হইতে পারে, আর হচ্ছে যে আমার একটা ফাংশনাল রিলেশন আমাকে আরেকটা ভ্যালু বলতেছে, এরকম তো হইতে পারে। তো এটা তো তাহলে প্রবাবিলিটির প্রশ্ন তো আসতেছে না তখন আর, তখন তো কি ফাংশন রিলেশন থেকে সরাসরি সবকিছু বের করে ফেলতে পারতাম। প্রবাবলি আর্গুমেন্ট ওই জায়গাতেই যে তোমার একটা মানে মাল্টিপল এনার্জিতে আসলে একই ধরনের টেম্পারেচার দেখতে পাওয়া সম্ভব। প্রবাবলি হ্যাঁ, আর্গুমেন্টটা ওই জায়গাতেই যে আমরা যদি এরকম আইসোলেটেড সিস্টেম নিয়ে কাজ করি তাহলে যে স্ট্যাটিস্টিক্সটা দেখবো দ্যাট ইজ নট দ্য কমপ্লিট পিকচার। মানে আমি টেকনিক্যালি ওই ওই এনার্জির জন্য মানে কোন একটা এনার্জির জন্য ওই কিছু ক্যালকুলেশন করতেছি, কিন্তু আরো এমন এমন এনার্জি সম্ভব মানে যেটার জন্য এই মানে তার মানে এই টিভিএন যদি ফিক্স করে দেই তাইলে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে টেকনিক্যালি এনার্জি ফিক্স হয় না। ঠিক আছে, এমন অনেক এনার্জি ভ্যালুই সম্ভব যেটার জন্য এই সিস্টেমটা এই টি টেম্পারেচারে থাকতে পারে। হ্যাঁ, মানে এটাই তো মনে হচ্ছে তাহলে যদি আমি Yes. বাতাসের হ্যাঁ তার মানে এই যে ফ্লাকচুয়েশনটা মানে ইট ইজ এ সেলিয়েন্টলি স্ট্যাটিস্টিক্যাল ফিচার। যে মানে আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে যে জিনিসটা ধরে নিচ্ছিলাম যে এনার্জি ইজ এ ফাংশন অফ টিভিএন, এইটা হলো একেবারে ক্লাসিক্যাল একটা পিকচার, এবং দিস ইজ নট দ্য কমপ্লিট পিকচার। মানে আমি ক্লাসিক্যালি চিন্তা করতেছিলাম এতদিন, তাইলে এটা আসলে কমপ্লিট পিকচার না। তার মানে আমার এমন এমন এনার্জি মানে আই হ্যাভ এ রেঞ্জ অফ এনার্জিস যেটা আর কি এই মাইক্রো স্টেটে থাকতে পারে। ওকে, উইয়ার্ড। আচ্ছা, এটাই তো প্রবাবিলিটির মিনিং কি এটাই না যে প্রত্যেকটা এনার্জিতেই আমার অনেকগুলো মাইক্রোস্টেট আছে, এখন বিভিন্ন এনার্জিতে একই রকম মাইক্রোস্টেট সংখ্যা। তো আলটিমেটলি তো যে স্ট্যাটিস্টিক্সটা বের করতেই হবে যে মাইক্রোস্টেট সংখ্যা যেখানে বেশি হবে সেই এনার্জিতে থাকার প্রবাবিলিটি বেশি। এইভাবে তো আলটিমেটলি একটা এক্সপ্রেশন আনলাম যে প্রবাবিলিটি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তার মানে আমরা সবগুলো এনার্জিতে একটি মাইক্রোস্টেট আছে, এটা ধরে নিছি এক্সট্রা মাইক্রোস্টেট। এইটাও তো একটা মেজর আইডিয়া। এই আইডিয়া পাইলো কেমনে? যে অ্যাটলিস্ট এটা তো ক্লাসিক্যালি তো এটা হয় না। ঠিক আছে, যেমন ক্লাসিক্যালি তো আমি যা ভাবতাম অ্যাটলিস্ট আজকে পর্যন্ত যা ভাবতাম যে টিভিএন ফিক্স করে দিলে তো ই ফিক্স হয়ে যাওয়ার কথা। তো এটাও তো একটা ভালো আইডিয়া যে টিভিএন ফিক্স করলে আসলে ই ফিক্স হয় না, ইউ হ্যাভ এ রেঞ্জ অফ ই। ওকে, ঠিক আছে, আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, আগে ওকে, ঠিক আছে, তাহলে এই 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 অ্যাপ্রোচে আগাই। আই থিংক ফ্লাকচুয়েশনটাকে ইন্ট্রোডিউস করার জন্য মেবি বাতটাকে নিয়ে আসছে, ইন্ট্রোডিউস করার জন্য র্যান্ডমনেসের জন্য। ইন্ট্রোডিউস করার জন্য এখন আগে থেকে তো মানুষজন জানতো না যে ফ্লাকচুয়েশন হয়। এটা তো সার্কুলার আর্গুমেন্ট হয়ে যাবে না? তাহলে তো সার্কুলার আর্গুমেন্ট হয়ে যাবে তো মনে হয়। তো আগে তো টেকনিক্যালি তখন তো অ্যাটম কি জিনিস এটাই বুঝতো না ভালো মতো। তো ফ্লাকচুয়েশন যে হয় এটাও তো পরে বুঝছে ক্যালকুলেশন করে। মানে আমি যেটা ভাবতেছি যে এই আইডিয়াটা পাইলো কেমনে যে টেম্পারেচার ফিক্স করলে যে আসলে এনার্জি ফিক্স হয় না, এই আইডিয়াটাই বা পাইলো কেমনে? তো গেস করতে মনে হয় হয়তো এমন হতে পারে যে টেম্পারেচার ফিক্স করার সবচেয়ে জেনারেল উপায় কি? জেনারেল উপায় হলো বাতাসের সাথে কানেক্ট করে দাও। মানে এটা তো আসলে অবভিয়াস প্রশ্ন, আপনি তো একটা প্রশ্ন করে তো আর কি কনফিউশন তৈরি করছেন। তো আমি তো ভাবছিলাম এটাই যে হচ্ছে টেম্পারেচার ফিক্সড করা লাগবে, তাহলে আমি কি করবো, বাতাসের সাথে কানেক্ট করে দেবো। এইটাই তো সবচেয়ে সোজা ভাবনা আসছিল মাথায় প্রথমে। জানি আমার মনে হয় এটা জিরোথ লয়ের ডেফিনিশনের কারণে হচ্ছে ওরা এইভাবে চিন্তা করে করছে, মানে ওইখান থেকে মোটিভেশনটা নিছে আর কি। ওই মানে মৃন্ময় যেটা বললো আর কি, একটা মানে রিজার্ভার লাগবে আর কি টেম্পারেচার ই করার জন্য।
মানে আমিও বুঝছিলাম যে টেম্পারেচার ফিক্স করার জন্য একটা বাত লাগবে, এটাই মানে আমার মাথায় যেটা আসতেছিল যে ওকে টেম্পারেচার বাত দিয়ে টেম্পারেচার ফিক্স করলাম, তারপরে তো বাত থেকে আলাদা করে দিতে পারি, আমাকে বাতটাকে ড্রাই খাই কেন অ্যানালাইসিস করা লাগবে। তো এখন যেটা মনে হচ্ছে যে বাত থেকে আলাদা করলে যে এনার্জির ক্যালকুলেশন গুলো পাবো, মানে আমি কিছু ক্যালকুলেশন মিস করে যাবো আর কি। এমন কিছু স্টেটের জন্য ওই টেম্পারেচারে থাকা সম্ভব যে স্টেট গুলো আইসোলেট করে ফেলার পর আর অ্যাক্সেস করতে পারবে না। তো 3.2টাই হচ্ছে আর কি পুরোপুরি আর কি ওই যে দিয়ে করছে। হ্যাঁ 3.2 তে কোনো বার্তা ধরে নাই, ওইটা হলো একেবারে নগদে অন্তমল বানাইছে যে কেমনে কি অন্তমল বানাইলে টেম্পারেচার বাড়ানো যায়। ভাই কিন্তু এনার্জি কিন্তু ভ্যারি করছে, তো এনার্জি তো ফিক্স ছিল হ্যাঁ না। হ্যাঁ এনার্জি কিন্তু এনার্জি মানে এভারেজ এনার্জিকে ভ্যারি করছে। জেনারেলাইজ করে নিছে আর কি, যে ওকে আমি সব পুরো ফেস স্পেস ধরে নিলাম যে পুরো ফেস স্পেসে অ্যাক্সেস আছে, দেখি কেমনে কেমনে ভ্যারি করলে কোন কোন টেম্পারেচার পাওয়া যায়, তারপর টেম্পারেচার ফিক্স করলে কি হবে। তো ওকে আচ্ছা ঠিক আছে আগাই। তো কোথায় জানিছিলাম, হ্যাঁ তাইলে এই হলো আমার সিস্টেম, এই হলো আমার বাত। আচ্ছা এখানে একটা সেটা হচ্ছে যে এই অ্যানালাইসিস করার সময় বাথের এনার্জি দিয়ে করার রিজন কি, যে ওটা অ্যাপ্রক্সিমেটলি চেঞ্জ হয় না তাই? ইয়েস ইয়েস, মানে বাতের থেকে এনার্জি ঢুকলে বাইরে হলে এত বড় জিনিস যে রিজনেবল কোনো চেঞ্জ হয় না। ওকে তো এটা হলো এস, এটা হলো এস আর এটা হলো বি। তাইলে হ্যাঁ তো আমি কি বের করতে চাই, আমি বের করতে চাই হলো যে আচ্ছা কেউ কেউ কি কার্ডার পড়ছো, কার্ডার ক্যানোনিক্যাল এনসেম্বল পড়ছো? পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, না পড়লে তো খুবই ভালো। আচ্ছা তো না পড়লে আমি তাইলে হলো আমি যেহেতু কার্ডার পড়ছি আর তোমরা যেহেতু পাত্রিয়া পড়ছো, তাইলে আমি কার্ডার স্টাইলে এক্সপ্লেইন করি আর তোমরা হলো পাত্রিয়া স্টাইলে ধরো এটা আমার কিছু আর্গুমেন্ট দিয়ে ইয়া করতে পারো, তাহলে দুইজনেরই দুইটা জিনিস শেখা হয়ে যাবে। ওকে তো কার্ডার যে কাজটা করছে সেটা হলো যে ওকে তাহলে আমার এই যে কম্বাইন সিস্টেম হলো এস প্লাস বি। ওকে এই কম্বাইন সিস্টেমের জন্য একটা ফেস স্পেস আছে, ওই ফেস স্পেসে করেসপন্ডিং একটা ভলিউম আছে, সেটা ধরলাম হইলো ওমেগা। ওকে তো এই ওমেগা হইলে তাইলে আমার এই সিস্টেমটা ধরলাম একটা করেসপন্ডিং মাইক্রোস্টেটে থাকবে, এটা প্রবাবিলিটি কত সেটা বের করতে চাই। ওকে আচ্ছা তো হ্যাঁ তো আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম এস উইল বি ইন এ মাইক্রোস্টেট মিউ। এটা প্রবাবিলিটি কি হবে, এটা প্রবাবিলিটি হবে হলো তার মানে মিউ মাইক্রোস্টেটের জন্য তোমার হাউ শুড আই সে দিস, আচ্ছা দাঁড়াও আরেকটা জিনিস লাগবে যে এই পুরা সিস্টেম। আচ্ছা তো এখানে যে কাজটা করছে যে ক্যানোনিক্যাল এনসেম্বলটারে একটা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে কনভার্ট করছে, ঠিক আছে, মানে আমি সিস্টেম প্লাস বাথ এই পুরা সিস্টেমটাকে যদি একটা সিস্টেম ধরি তাহলে এই সিস্টেমটা টেকনিক্যাল একটা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের মধ্যে আছে, রাইট? জি ভাইয়া, কারণ এটার তো এনার্জি চেঞ্জ হওয়ার উপায় নেই। ওকে তো পুরাটা যদি এটা একটা ভাইয়া পাত্রিয়াতে কনসিডার করছিল এই জিনিসটা। কার্ডারে খালি এইটাই করছে, পাত্রিয়াতে তো আবার 3.2 তে অনেক কিছু করছে, কার্ডারে ডাইরেক্ট এইটাই ধরে দিছে। ওকে তো পুরা সিস্টেমের এনার্জি ধরে নিলাম হলো ই নট। ওকে আচ্ছা তাইলে এই পুরা সিস্টেমের করেসপন্ডিং ই নট তো আচ্ছা তাইলে এই পুরা সিস্টেমের করেসপন্ডিং ফেজ ভলিউম হইলো ওমেগা অফ ই নট, বড় ওমেগা আর কি। তারপর কি করতে হবে, তারপর আমি বের করতে চাই হলো এস একটা মাইক্রোস্টেটে থাকবে, এটা প্রবাবিলিটি কত। তো এস একটা মাইক্রোস্টেটে থাকবে, এটা প্রবাবিলিটি হলো তাহলে বি এর এনার্জি কত হবে, বি এর এনার্জি হবে হলো এই মিউ মাইক্রোস্টেটের করেসপন্ডিং যে এনার্জি, ধরো মিউ মাইক্রোস্টেটের করেসপন্ডিং এনার্জি হইলো ই অফ মিউ। আচ্ছা এটা ইএস দেই, ইএস অফ মিউ এস, এটা হলো এস সিস্টেমের এনার্জি। এস যদি মিউ মাইক্রোস্টেটে থাকে তাহলে এস সিস্টেমের এনার্জি হলো ইএস, আর বি সিস্টেমের এনার্জি হলো ই নট মাইনাস ইএস মিউ এস। ওকে আচ্ছা তাইলে আমার এইটার মিউ এস সিস্টেমের মাইক্রোস্টেট মিউ, এইটার প্রবাবিলিটি হবে এস সিস্টেমটা মিউ মাইক্রোস্টেটে থাইকে, মিউ মাইক্রোস্টেট মানে একটাই মাইক্রোস্টেট, আমি একেবারে মাইক্রোস্টেট পর্যন্ত ফিক্স করে দিছি, এস এর মাইক্রোস্টেটটা পর্যন্ত ফিক্স করে দিছি। তো এস মিউতে থাকবে আর এস কে মিউতে রেখে বি অন্য যা যা কিছু করতে পারে, যা যা কিছু করতে চায় সব করতে পারবে। ওকে
তো ওই সবগুলা স্টেটের প্রবাবিলিটি হইলো 1/μ, তাইলে আমি আমার এই মিউ মাইক্রোস্টেটে থাকার প্রবাবিলিটি হইলো মিউ s প্লাস বি ই নট আর ইনটু ওমেগা অফ বি ই নট মাইনাস ই এস। বুঝতে পারছি এই লাইনে কি করছি? ভাই আমরা একটা মাইক্রোস্টেট, নির্দিষ্ট একটা মাইক্রোস্টেটের প্রবাবিলিটি বের করলাম। ইয়েস, এটা কি বুঝছো এই লাইনে কি হয়েছে? ভাই মোটামুটি আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মানে আমি যেটা করতে চাচ্ছি, ধরলাম আমার দুইটা সিস্টেম আছে, এই সিস্টেমটার দুইটা কনফিগারেশন সম্ভব, আমি এটা নাম দেই, এটা হলো A1 A2, আর এই সিস্টেমটার 5টা কনফিগারেশন সম্ভব, B1 B2 থেকে ধরো B5। তাহলে এই কম্বাইন্ড সিস্টেমে টোটাল কয়টা কনফিগারেশন সম্ভব? 10টা কনফিগারেশন সম্ভব, রাইট? হ্যাঁ 5/10 এটা করলেন আর কি। হ্যাঁ, তো 10টা কনফিগারেশনের প্রত্যেকটাই হলো ইকুয়ালি প্রবাবল। তো আমি জানতে চাই যে সিস্টেম 1টা A1 কনফিগারেশনে থাকবে, এটা প্রবাবিলিটি কত? তো এটা প্রবাবিলিটি হবে হলো A1 এ থেকে B1 যত মানে বি সিস্টেমটা যতগুলো কনফিগারেশন থাকতে পারে ওইটার আর কি, মানে মানে এই সিস্টেমটা যদি A1 এ থাকে তাহলে বি সিস্টেমটা B1 B2 B3 B4 B5 সবগুলো কনফিগারেশন থাকতে পারবে। তো এই সবগুলো কনফিগারেশনের জন্য করেসপন্ডিং প্রবাবিলিটি হলো 1/10 প্রত্যেকটার জন্য, আর এরকম কনফিগারেশন আছে 5টা। বুঝছো নাকি? এটা মত না, বুঝা গেছে। আচ্ছা, আমি আজকে কি জানি ভালো মতো এক্সপ্লেন করতে পারতেছি না মনে হচ্ছে আমার কাছে। ওকে, তো তাইলে এই সিস্টেমটা একটা ফিক্স মাইক্রোস্টেট মিউতে থাকবে, এটা প্রবাবিলিটি হলো এত। তো এবার এটা নিয়ে আমরা আর কি একটু কাটদানি করব। কাটদানিটা হলো p অফ মিউ ইকুয়ালস টু 1 ওমেগা, এটার নাম দেই ওমেগা নট, আর এই ওমেগা বিটার এবার এক্সপ্যান্ড করব। তো ওমেগা বিটাকে এক্সপ্যান্ড করার জন্য ওই আমাদের যে ক্লাসিক কিয়া, যে আমরা ধরে নিব যে s সমান সমান k log ওমেগা, k log ওমেগা, তার মানে এইটা হলো sb। তাইলে ওমেগা বি, তাহলে ওমেগা কি? ওমেগা হইলো e টু দি পাওয়ার s বাই k, রাইট? তাহলে ওমেগা বি কি হবে? ওমেগা বি হবে e টু দি পাওয়ার, কি করতেছি আমি, ঠিক করতেছি কি? হ্যাঁ ঠিক করতেছি মনে হচ্ছে, e টু দি পাওয়ার আচ্ছা দাঁড়াও হোল্ড। আচ্ছা এইটারে আগে এক্সপ্যান্ড না করি, আচ্ছা এইটারে আগে টেলর এক্সপ্যান্ড করি, এই ওমেগা বিটারে টেলর এক্সপ্যান্ড করি। তো টেলর এক্সপ্যান্ড করে খালি ফার্স্ট অর্ডার টার্মটা নিব। তো টেলর এক্সপ্যান্ড করলে যেটা আসবে সেটা হলো ওমেগা বি অফ ই নট মাইনাস ডেল ওমেগা বি বাই ডেল ই ইনটু ই নট মাইনাস ইএস, রাইট? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা, তো ওমেগা বি অফ ই নট তো একটা কনস্ট্যান্ট, তাহলে 1 ওমেগা নট, দিস ইজ সাম কনস্ট্যান্ট। এখন এই জিনিসটা ক্যালকুলেট করব। তো ডেল ওমেগা বি বাই ডেল ই কত? তো ডেল ওমেগা বি বাই ডেল ই হইল আমার, জানি কেমনে ক্যালকুলেট করে, ওমেগা বি হবে হলো ই টু দি পাওয়ার এস বি বাই কে, তাইলে ডেল ওমেগা বি বাই ডেল ই ইকুয়ালস টু এস বি বাই কে ই টু দি পাওয়ার এস বি বাই কে আর ডেল এস বি বাই ডেল ই। আচ্ছা, এখানে আরো স্পেসিফিক হওয়া উচিত ইবি। ওকে, আচ্ছা তাইলে এখানে কি আসে? এখানে এটা আসবে হলো এস বি বাই কে। এই জিনিসটা কি? এই জিনিসটা হইলো আগের স্টেটটাই তো, মানে ওমেগা বি। यस, এস বি ওমেগা বি। আচ্ছা, এটা কোন জায়গায় ইভালুয়েট করব? ধরো ই নটে ইভালুয়েট করতেছি, এটা বাই কে, এটা হলো ডেল এস বাই ডেল ই তো 1/t টেম্পারেচার আর কি। আচ্ছা ভাই, এসবি কেন বাইরে আসলো? এসবি কি বাইরে আসে? এইটাকে হলো আমি চেইন এসবি বাইরে আসবে না, রাইট। আমি তো এসবি 1/k আসবে তো। হ্যাঁ, হ্যাঁ, 1/k, হ্যাঁ রাইট। থ্যাংক ইউ। 1/k
ওমেগা বি, আর এটা আসবে হলো 1/t। তাইলে এই জিনিসটা আসবে সাম কনস্ট্যান্ট সি মাইনাস ওমেগা বি অফ ই নট, এটা তো সেম কনস্ট্যান্টই টেকনিক্যালি, তাহলে সি ধরি দেয়। আচ্ছা সিটা পরে বসাই, ওমেগা বি বাই এ নট ডিভাইডেড বাই কে টি, রাইট? ঠিকই তো মনে হচ্ছে। ওকে, তারপর কি করব? এক্সপোনেনশিয়াল আসার কথা, এক্সপোনেনশিয়ালটা কেন কই আমি বুঝতেছি না। খাই বলছি, সরি সরি সরি, এই তো পড়াশোনা যে কি করছি মাথা ঠিক ঠিকানা নাই। একটু দাঁড়াও দেখি কি যে করছিল। ও আচ্ছা, ওমেগা গুলার একেবারে উপরে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। আচ্ছা তাই কি? ওমেগা বিটারে এখানে নিয়ে তারপরে 1 মাইনাস কেটি, যে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন করলে হয় না? ওমেগা বিটার কোনখানে নিব? মানে সিটা ও তো দুই কমন নিব। জায়গায় আছে, হ্যাঁ। আচ্ছা কমন নিব, ওকে। আচ্ছা ওমেগা বিটার কমন নিলাম, মানে ওমেগা বি অফ ই নট ডিভাইডেড বাই ওমেগা নট, তারপরে হলো 1 মাইনাস 1/kt। তারপর কি করতাম? মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফার্স্ট 1, অর্ডার টার্ম না? কিন্তু 1/kt কি অনেক ছোট আসলে। আচ্ছা ভাই, টেলর এক্সপেরিমেন্ট না করলেও কি এটা ই টু দি পাওয়ার রেডিক্স আসতো কি? আহ আমি ওমেগাটারে ধরে যে কেন কোন দুঃখে এক্সপ্লেন করতেছি এখন তো এটাও বুঝতেছি না আসলে। হোল্ড, এটারে কি করছি? হ্যাঁ, আপনি ফার্স্ট দুইটা টেইলার এক্সপ্যান্ডের ফার্স্ট দুইটা টার্ম কিন্তু 1 বাই ই টু দি পাওয়ার কেটি। হ্যাঁ, মানে ওইটা নেওয়া যায়, মানে ই টু দি পাওয়ার মাইনাস 1/kt এর টার্ম মানে এক্সপ্যান্ড করে পরের গুলো বাদ দিয়ে দিলে আসলে এই যে 1/1 মাইনাস কেটি থাকে আর কি, হ্যাঁ 1 এটাই মাইনাস আছে, 1/kt। এটাই চলে আসে আর কি। কিন্তু এটা কি ভ্যালিড? মানে আর তাহলে তো বুঝি। ফার্স্টে এক্সপ্যান্ড না করেই করতে হবে আর কি। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আচ্ছা তাহলে ফার্স্টে যদি এক্সপ্যান্ড না করি, উফ কি যে অবস্থা। আচ্ছা তার মানে আমি ওমেগা বি অফ ই মাইনাস ই নট ডিভাইডেড বাই আসছে হলো ওমেগা এস প্লাস বি ই নট ক্যালকুলেট করতে চাই। তো তো এইটারে ধরে এক্সপ্লেন করতে হবে। তো আচ্ছা পাপসিয়া যেটা করছে, যেটা মনে হচ্ছে আর কি, সেটা হলো ওমেগা বি হলো ওমেগা বি অফ ই মাইনাস ই নট, এটারে বলতেছে হলো ই টু দি পাওয়ার এস অফ ই মাইনাস ই নট, ওমেগা বি মানে ওমেগাটারে এক্সপ্লেন করে না, ওমেগার পাওয়ার, ওমেগার ভিতরে পাওয়ারটা এক্সপ্লেন করছে। আচ্ছা বুঝছি। কিন্তু এটা হইলো না কেন বুঝলাম না তো। যে কোনো দিক থেকে গেলে তো হওয়া উচিত এস মাইনাস এস নট ডিভাইডেড বাই কে। ওকে, তারপরে এটার এবার এক্সপ্যান্ড। তো এস অফ ই মাইনাস ই নট, এটার টেলর এক্সপ্যান্ড করছে, এটা টেলর এক্সপ্যান্ড করলে যেটা আসবে এস অফ ই মাইনাস ডেল এস বাই ডেল ই ইন্টু ই মাইনাস ই নট। তো আজটা আসবে হইলো এস অফ ই, এটা আসবে হলো 1/t, আর এটা আসবে হলো ই মাইনাস ই নট। তাইলে এবার এটা বসাই দেই এই পাওয়ারের উপরে, পাওয়ারের উপরে বসালে যেটা আসবে এটা হলো ই টু দি পাওয়ার এস অফ ই মাইনাস, আচ্ছা এটা বাই কে আছে, এখানে হলো 1/, আচ্ছা 1/kt, এটার বিটা লিখি, বিটা ইন্টু ই মাইনাস ই নট। তো ই নট কনস্ট্যান্ট, এখানে তো ই নটই, এস অফ ই নট ই মাইনাস ই নট আছে, এখানে একটা মাইনাস আছে প্রবাবলি নাকি, কোনটা মাইনাস কোনটা হবে, সরি আমি উল্টা লিখছি, ই নট মাইনাস ই হবে। আচ্ছা মাথা ঠিক নাই কেন কিছুরই, ই নট মাইনাস ই হবে, ই নট তো বাকি টোটাল সিস্টেমের টেম্পারেচার ছিল, ই নট মাইনাস ই, ই নট ই নট ই নট ই নট, ওকে। তো বাকি সবকিছু কনস্ট্যান্ট, তো এটাকে লেখা যাবে সাম কনস্ট্যান্ট ইনটু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। ওকে আচ্ছা, কিন্তু এটা আগে হইলো না কেন, এখন তো বুঝতেছি না আমি এখানে কি গ্যাঞ্জামটা হইলো।
ঠিকই তো করছি। এটা কি আসলো? ই নট মাইনাস ইএস টা কই গেছে? কোনখানে? এই যে ওপরে একটা ই নট মাইনাস ইএস টার্ম থাকবে না, ইয়েস, ডেফিনেটলি। ওইটা কই গেছে? মানে এটা ডিফারেন্সিয়েশনের সাথে একটা গুণ আকারে কিছু থাকবে না? হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা এটা বসালে কি সলভ হবে? ই নট মাইনাস ইয়েস বসালাম, তারপর তাও তো সলভ হয় না মনে হয়। ওমেগা নট বুঝলাম না যে লগ নিয়ে এক্সপ্যান্ড করে সব সময়, ডাইরেক্ট এক্সপ্যান্ড করলে কি এসব গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় বলে কি এক্সপ্যান্ড করে না, কি জানি। তাহলে তো এখানে ই নট মাইনাস ইএস আসার কথা। এইটাও টেকনিক্যালি ট্রুই। আচ্ছা বুঝছি, এমন ভাষণ আসছে। আচ্ছা মানে যদি এটা যেটা করছে যে তোমার এখানে কে কে তো হ্যাঁ, মানে ইফ ই স্মল তাইলে এটাকে আর কি লেখা যায় সি টাইমস 1 মাইনাস বিটা ই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলতেছিলাম একটু আগে এটাই, যে ওই আর এটা 1 ফার্স্ট মাইনাস বিটা টার্ম ই আর আছে। কি। হ্যাঁ কিন্তু এটা কেমন কেমন জানি হইলো আর্গুমেন্টটা, কি জানি। হতে পারে, হতে পারে। আচ্ছা যাই হোক, আর একটু দাঁড়াও, কি চিন্তা করি নাই। এটা ই নট মাইনাস ইএস কেন লিখছি? এখানে তো আরেকটা ভুল করছি মনে হয়। এটা কি মাইনাস ইএস হওয়ার কথা না? শুধু তাই তো হওয়ার কথা। মানে আমরা এফ অফ এক্স প্লাস এইচ কে এক্সপ্যান্ড করি কেমনে? এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইন্টু এইচ লিখি তো, এক্স প্লাস এইচ লিখি না। আমি এখানে ভুল করছি তাইলে। আচ্ছা এখানে ই হবে না, ই হবে না, ই হবে না। তাইলে এটা মাইনাস ই নট হবে, এখানে মাইনাস ই নট হবে, এখানে মাইনাস ই নট হবে। এইগুলো যদি বসায় দেই তাইলে আসবে, সরি কোনটা যে ইয়া করছি, মাইনাস ই নট কেন বসাচ্ছি? ই নট মাইনাস ই তো মাইনাস ই আর কি। আচ্ছা এখানে তো অলরেডি মাইনাস বসাই ফেলছি, সো ডাইরেক্টলি ওকে। আচ্ছা আচ্ছা তো ডাইরেক্ট ই হইলে তাইলে এখানেও তো ডাইরেক্ট ই হবে। এখানে যদি ডাইরেক্ট ই হয় তাইলে হ্যাঁ সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটাই। আচ্ছা এখানে ওই তো ওই গ্যাঞ্জামটাই হচ্ছে, এখানে জাস্ট ইএস হবে। জাস্ট ইএস যদি হয় তাহলে নিচেও হবে জাস্ট ইএস। ওই কাজই হচ্ছে আর কি, 1 মাইনাস ইএস বাই কেটি কে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইএস হিসাবে অ্যাপ্রক্সিমেট করেছে। কিন্তু এটা কেন? এটাও ইন্টারেস্টিং। এখানে এখানে একটা কথা বলছিল পাত্রিয়া যে কিছু কনভার্জেন্সের ব্যাপার আছে আই থিংক এক্সপেনশনটা করার আগে। পাত্রিয়া বলছে না কার্ডার বলছে, কে জানে। আচ্ছা কার্ডার বলে নাই, পাত্রিয়া বলছিল। হ্যাঁ মানে ওই যে ওমেগার ভ্যালু অনেক বড় হয় দেখে বোধহয় কনভার্জ করা নিয়ে ঝামেলা আছে, এজন্য হ্যাঁ লগারিদম নিতে বলছে। লকটা হ্যাঁ নিয়ে হ্যাঁ তারপর হ্যাঁ এক্সপ্যান্ড করে। রাইট। আচ্ছা এরকম কোন গ্যাঞ্জামি হচ্ছে প্রবলেম এই জায়গায়। ওকে ঠিক আছে, তাহলে লগ নিয়ে এক্সপ্যান্ড করতে হবে, এটা আপাতত মাইনে নিলাম সায়েন্টিস্টরা যা করছে। ওকে তো মাইনে নিলে যেটা আসে আমার, আর যেটা আসলো আমাদের সেটা হলো যে প্রবাবিলিটি অফ এ মাইক্রোস্টেট পি অফ মিউ ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু এনার্জি অফ দ্যাট করেসপন্ডিং মাইক্রোস্টেট। ওকে তারপরে তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যদি নরমালাইজ করতে চাও তো নরমালাইজ করলে আর কি যেটা আসবে
equals to e to the power minus beta e of mu e of mu কে আচ্ছা ফর ডিসক্লেমার যদি কেউ কাটার পড়তে চাও e of mu কে কাটার আর কি h of mu লিখছে ওই একই কথা হ্যামিল্টনিয়ানটা ইভালুয়েট করতে হবে ডিভাইডেড বাই সাম ওভার e টু দি পাওয়ার মাইনাস বিটা e of mu তো এই জিনিসটাই আর কি আমাদের সেই ফেমাস পার্টিশন ফাংশন ওকে আচ্ছা তো একটা মাইক্রোসেটের প্রবাবিলিটি বাইরে হয়ে গেল এবার আর কি আমরা একটা এনার্জির করেসপন্ডিং প্রবাবিলিটি বাইর করতে চাই ঠিক আছে যে একটা আমার সাবসিস্টেমটা ই অফ এস দেই আমার সাবসিস্টেমটা একটা এনার্জিতে থাকবে এটা প্রবাবিলিটি কি এটা প্রবাবিলিটি হলো আমাকে বেসিক্যালি এমন সব মাইক্রোস্টেটের উপর সাম করতে হবে সাম ওভার অল মিউ such that e of mu equals to es আর এই প্রবাবিলিটিটা p of mu রাইট জি ভাই তো মানে মানে এই যে সাম ওভার অল মাইক্রোস্টেট এরকম এবং এই ওই সব মাইক্রোস্টেটের জন্য তো এই প্রবাবিলিটিটা সেমই হবে রাইট কারণ প্রবাবিলিটিটা তো ডিপেন্ডই করে এনার্জির উপর আর আমি এনার্জি তো ফিক্স করে দিছি মানে একটা এনার্জি তো বের করতে চাই রাইট তো এই সবগুলোর জন্য যদি ফিক্স হয় তাহলে আমি টেকনিক্যালি পি অফ মিউ গুণ ই স্টেটে ই এনার্জির জন্য আমার সিস্টেমের কয়টা মাইক্রোস্টেট আছে সেটা ক্যালকুলেট করতে হবে রাইট বুঝতে কি পারছি হ্যাঁ ঠিক আছে ভাই ওকে তাহলে এখন ই স্টেটের জন্য করেসপন্ডিং সিস্টেমের যতগুলো মাইক্রোস্টেট আছে ওইটা তো আমার ওমেগা রাইট ওমেগা অফ ই এস ওমেগা এস অফ ই রাইট তাহলে আমার পি অফ ই অফ এস এটা হলো আমার আমি যদি পি অফ মিউ এর ভ্যালুটা বসাই দেই তাহলে ওমেগা এস অফ ই তারপরে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই ডিভাইডেড বাই আমার যে জেড পার্টিশন ফাংশনটা ওকে আচ্ছা তো ওমেগা এস অফ ই কে আবার আমি কি লিখতে পারি ওমেগা এস অফ ই কে লিখতে পারি যে আমার ই টু দি পাওয়ার এস সিস্টেমের এন্ট্রপি আর কি সিস্টেমের এন্ট্রপি ডিভাইডেড বাই কে আচ্ছা এটা একটু স্পেসিফিক্যালি বলা দরকার সিস্টেমের এন্ট্রপি করেসপন্ডিং টু এ পার্টিকুলার এনার্জি খুব হ্যাকোজার্ড ওয়েতে পড়ে দিছি আজকে সিস্টেমের এন্ট্রপি ই টু দি পাওয়ার মাইনাস এস অফ এ পার্টিকুলার এনার্জি ডিভাইডেড বাই কে মাইনাস কেন দিলাম আবার তো এটা যদি এখানে বসাই দেই তাহলে বসাই দিলে যেটা পাবো ই টু দি পাওয়ার আর পুরোটা একবারই লিখি এস অফ ই বাই কে মাইনাস বিটা ই ডিভাইডেড বাই জেড ওকে আচ্ছা এটাকে কি লিখতে পারি এটাকে লিখতে পারি হলো 1 বাই জেড ইনটু ই টু দি পাওয়ার লেখা যায় হলো এস অফ ই মাইনাস বিটা হইলো 1 বাই কেটি তাহলে এখানে আসবে হলো এখানে একটা টি আসবে আর এখানে আসবে হইলো ই ডিভাইডেড বাই কেটি রাইট আচ্ছা আমি এক্সপ্লিসিটলি লিখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে রাইট এটুকু বোঝা গেছে সবাই কি বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই বুঝছি আচ্ছা ঠিক আছে সবাই চুপচাপ তো আমি নিজে বুঝতেছি না ওকে তো এটা হলো 1 বাই জেড এখন টিএস মাইনাস ই কি তোমার ওই যে আমাদের থার্মোডাইনামিক পোটেনশিয়াল ছিল এনার্জি মাইনাস টিএস এটা ছিল হলো হেলমহোল্টজ ফ্রি ফাংশন হেলমহোল্টজ ফ্রি এনার্জি ফাংশন কি বলছি আচ্ছা তাইলে এটা আসবে হলো ই টু দি পাওয়ার মাইনাস এফ বাই কেটি শেষ ডাইরেক্ট বাইরে গেছে প্রবাবিলিটি অফ এনার্জি তো এটা তো পাচ্ছি আর কি অনেক যুদ্ধ করে আনছে এফ যে হ্যান লাগবে ট্যান লাগবে এটসেট্রা এটসেট্রা তো এর একটা এনার্জিতে থাকা করেসপন্ডিং ইয়া বাইরে হয়ে গেছে এখন তুমি আর কি এখান থেকে যে কোনো দিকে যাইতে পারো যে তুমি যদি অ্যাভারেজ এনার্জি বাই করতে চাও অ্যাভারেজ এনার্জি বাই করতে হইলে তোমার সাম ওভার অল এই তারপরে ই পি ই আচ্ছা একটা জিনিস বুঝলাম কনফিউজ হয়ে গেছে ফার্স্ট ইয়ারতে তো এফ আনে নাই ফার্স্ট ইয়ারতে তো ই দিয়েই সব আলটিমেটলি কাজ শেষ হয়ে গেছে ইতে মানে সে ক্যালকুলেশন গুলো করছে ই দিয়ে কিন্তু মানে তোমার এই যে এক্সপ্রেশনটা যে একটা নির্দিষ্ট এনার্জিতে থাকার প্রবাবিলিটি হলো আসলে হেলমহোল্টজ ফ্রি এনার্জির ইনভার্সের উপর এক্সপোনেনশিয়াল এর ইনভার্সের প্রপোর্শনাল আর কি ওই রেজাল্টটা আনছে তোমার
পাত্রিয়া যদি কার্ডার যদি সামনে খোলা থাকে ইকুয়েশন 4.59 দেখতে পারো। সেটা একটা জিনিস একটা ভুল বুঝতাম মনে হচ্ছে আমার কাছে, যে আমি ভাবতাম যে ই টু দি পাওয়ার মাইনাস ই বিটা মানে বিটা ই, এটা এতই ভাবতাম যে একটা এনার্জি তে থাকার প্রবাবিলিটি কত, তাই না? এখন তো দেখছি আপনার এনার্জি তে থাকার প্রবাবিলিটিতে হেলমহোল্টজ ফ্রি এনার্জি আনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর ইয়েস, একটা ই টু দি পাওয়ার মাইক্রোস্টেটের মাইনাস প্রবাবিলিটি বিটা ছিল ই তখনই বলা যাবে যদি এবং কেবল যদি তোমার এই যে ওমেগা এস ই যেটা সেটা 1 হয়, এবং কার্ডার আসলে এটা 1ই ধরে নিছে। ওই যে এটাই কিছুক্ষণ আগে বলতেছিলাম যে যে হ্যাঁ কার্ডার ভাই, যখন ইনিশিয়াল ক্যালকুলেশন গুলো করছে ডিজেনারেসিটা ধরে নাই। আচ্ছা ডিজেনারেসি ব্যাপার স্যাপার আছে, আচ্ছা আচ্ছা ইয়েস 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 ইয়েস। আচ্ছা মানে আচ্ছা, তার আমি মানে যেটা এখানে যেটাকে ওমেগা এসি বলতেছে কার্ডার ওইটাকে আর কি জি বলতেছে। ওটা হলো পরের পরের সেকশন 3.5 এ প্রবাবলি আছে, ঠিক আছে? মানে এইটা মোর জেনারেল আর কি, ডিজেনারেসি আচ্ছা থাকুক না মানে থাকুক সব কার্ডটা জায়গায়। সরি পাত্রে ধরে নিয়েছিল যে হচ্ছে কি আমার প্রত্যেকটা এনার্জির জন্য একটা করে স্টেটই আছে। ইয়েস 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 ইয়েস, মানে ইয়ার জন্য তোমার সিস্টেমটার জন্য বাথে একটা এনার্জির জন্য অনেকগুলো স্টেট থাকা সম্ভব। মানে পাত্রে হ্যাঁ ইনিশিয়ালি হ্যাঁ হ্যাঁ, ধরছে যে সিস্টেম সিস্টেমের একটা এনার্জির জন্য হ্যাঁ একটা হ্যাঁ। স্টেটই সম্ভব, বাথে একটা এনার্জির জন্য অনেকগুলো স্টেটই সম্ভব। তারপরে আর কি পরে যে আবার ডিজেনারেসিটা ঢুকাইছে। তো আমার মনে আচ্ছা হয় শুরু তো থেকে এই ডিজেনারেসি ক্ষেত্রে নিয়ে করতে পারতো, মানে কমপ্লিট ক্যালকুলেশন খুব বেশি কঠিন তো না, ডাইরেক্টলি করা যেত, করছে আর। ওকে, তো আচ্ছা ভাই এই জিনিসটা তাহলে এত ভালো বুঝতাম না, এখানে একটা জ্ঞান ছিল, ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা ওকে ঠিক আছে, যাক ডিসকাশন করে কিছু লাভ হয়েছে। তো তারপর কি, তারপর হইলো বিভিন্ন জিনিসপত্র ক্যালকুলেট করছে যে এভারেজ এনার্জি কত। এভারেজ এনার্জি হইলো এখান থেকে সাম টাম করা লাগবে। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপারটা হইলো আচ্ছা এখানে এই যে এখানে একটা ব্যাপার আছে, এই যে পার্টিশন ফাংশনে কিন্তু সাম ওভার ই না, সাম ওভার মিউ, ঠিক আছে? মানে সাম ওভার মাইক্রোস্টেটস, মানে একই এইখানে যেহেতু ডিজেনারেসি সব সব ধরেই কনসিডার করতেছি, তাহলে সেম এনার্জির জন্য অনেকগুলো মাইক্রোস্টেট সম্ভব। পাচ্ছিয়াতে আবার এটা সাম ওভার ই লিখছে, কারণ সে তো আবার ডিজেনারেসি ধরে নেই শুরুতে, ঠিক না আছে? না সাম ওভার আর লেখা। ওই তো সাম ওভার আর মানে তম এনার্জি আইডেন স্টেট, হ্যাঁ ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ এবার ঠিক আছে, পরে কিন্তু পার্টিশন ফাংশনে যখন আরো ভালো অ্যানালিসিস করছে, ওখানে যে কিন্তু ডিজেনারেসি ব্যাপারটা ইনক্লুড করে করছিল, ওটা তখন সাম ওভার অল স্টেট এভাবে বলছিল। রাইট রাইট রাইট, ইয়েস, সাম ওভার অল স্টেট। ওকে, তো তারপর তাইলে আচ্ছা, তাইলে যদি আমি এভারেজ এনার্জি ক্যালকুলেট করতে চাই, দাঁড়াও তাইলে একটু ইয়া করি। তাইলে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসছে হলো একটা নির্দিষ্ট এনার্জি নির্দিষ্ট মাইক্রোস্টেটের প্রবাবিলিটি হলো 1/z ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই অফ মিউ, যেখানে জেডটা হলো সাম ওভার অল মাইক্রোস্টেটস ই টু দি পাওয়ার মাইনাস বি ই মিউ। ওকে, তাইলে এখন এই সাইডটারে যদি আমি বিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডেল জেড বাই ডেল বিটা করি, তাহলে কি আসবে? তাইলে আসবে হলো এই সাইডে একটা মাইনাস চলে আসবে, মাইনাস ই অফ মিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই অফ মিউ, এটাই আসছে। তাহলে এটা কি হবে? এটা হবে হলো আমার মাইনাসটা যদি নিয়ে নেই আর এখানে যদি এই সাইডে জেড দিয়ে গুণ দেই, জেড দিয়ে গুণ দিলে আসবে হলো ই অফ মিউ into e to the power minus beta e of mu divided by z. So this thing is আমাদের probability, so minus z sum over e of mu into probability of mu, তাইলে এইটা কি বেসিক্যালি আমাদের অ্যাভারেজ এনার্জি মাইনাস জেড অ্যাভারেজ এনার্জি। তাইলে অ্যাভারেজ এনার্জি যেটা আসছে সেটা হলো, আমি যদি ইটারে ওই সাইডে নিয়ে যাই, ই হলো মাইনাস 1/z ডেল জেড বাই ডেল বিটা, অথবা আমি লিখতে পারি মাইনাস ডেল ডেল বিটা অফ লন জেড। ওকে, তো এই সেই ঐতিহাসিক প্রুফ, হ্যাঁ এটা আর কি দেখছিলাম
বেশ কিছু জায়গায়। আচ্ছা, তো গুরুত্ব দিচ্ছি এইটাই না। কি, তো পার্টিশন ফাংশন আর কি খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, যে বোথ স্ট্যাটিস্টিক্যাল অনেক কোয়ান্টিটি এই পার্টিশন ফাংশনে ডিফারেন্সিয়েট করে বাইর করে ফেলা যায়। তো এটাও খুব নাইস। আর কি আছে, আর তো এটার মধ্যে তেমন, পাত্রের মধ্যে আর তেমন কিছু নাই। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম, মানে ভালো লাগছিল আর কি, জিনিসটা মজা লাগছিল। এই পার্টিশন ফাংশন থেকে, পার্টিশন ফাংশন হচ্ছে কি আমার ডেনসিটিস অফ স্টেটস এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ইয়েস এই ইয়েস ইয়েস, এই জিনিসটা মজা লাগছিল আর কি। হ্যাঁ এটাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তো জেড তো যেটা আসছে, জেড তো আসছে হইলো ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই মিউ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ধরলাম আমার একটা করেসপন্ডিং এনার্জির জন্য ডিজেনারেসি হলো জিটা করে আছে, জি অফ ইটা। তাহলে এইটাকে আমি সাম ওভার মিউ থেকে সাম ওভার ইতে নিয়ে যেতে পারি, সেটা হলো জি অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই সাম ওভার ই। এটা কি বুঝছো? মানে সেম এনার্জির জন্য এরকম ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই টার্ম আছে জিটা করে। তো জি অফ ই তো কন্টিনিউয়াস, এটা যদি কন্টিনিউয়াস সিস্টেমে নিয়ে যাই, তাহলে এটা সামটা আর কি ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যাবে। তো তোমার জি অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই ডিই চলে আসবে। তো দিস ইজ বেসিক্যালি জি অফ ই এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। জি অফ ই হলো আমার ডিজেনারেসি ধরতে পারো, বা সিস্টেমের মাল্টিপ্লিসিটি ধরতে পারো, মাল্টিপ্লিসিটি বা ডিজেনারেসি। ও না, এটা এটা আচ্ছা, ডি যেহেতু এটা আসলে তখন ডেনসিটি অফ স্টেটস হয়ে যাবে। রাইট রাইট রাইট, জি জি ডিটা হলো ডিজেনারেসি আর জিটা হলো ডেনসিটি। হ্যাঁ ইয়েস। তো হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং যে পার্টিশন ফাংশনটা হলো ডেনসিটি হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। নাইস। তাহলে আসলে বহুত ম্যাথমেটিক্যালি বহুত ইন্টারেস্টিং জিনিসপত্র আছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে। তো ই তো বাইর করা যায় এমনি। আচ্ছা, আর কি কোয়ান্টিটি বাইর করছে ইয়ার মধ্যে, কার্ডারের মধ্যে তো আর কিছু তেমন নাই। এটা দেখাইছে যে তোমার ই এর যে ডিস্ট্রিবিউশনের যে ভ্যারিয়েন্স হলো তোমার ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস ই এর অ্যাভারেজ স্কোয়ার। এই ভ্যারিয়েন্সটা যে অন দা মানে ডিপেন্ডস অন দা অর্ডার অফ 1/√n। মানে তুমি লার্জ পার্টিকেল লিমিট নিলে যে তোমার ভ্যারিয়েন্সটা অনেক কমে যায়, এটা আর কি দেখাইছে। তো এটা দেখানোর উপায় কি, তো এটা তো ই স্কোয়ার তো করলা। আচ্ছা, এইচ তো বাইর হয়েছে, এইচ বাইর হওয়ার পর ওকে, আমি যদি ই স্কোয়ার বাইর করতে চাই, ই স্কোয়ারের অ্যাভারেজ বাইর করতে চাই, তাহলে কি করতে হবে? ই এর অ্যাভারেজ বের করার জন্য হলো লন জেড কে মাইনাস ডেল বাই ডেল বিটা দিয়ে মানে অপারেট করেছি। ই স্কোয়ারের অ্যাভারেজ বাইর করার জন্য আরেক দফা মাইনাস ডেল বাই ডেল বিটা দিয়ে অপারেট করতে হবে। শেষ। বুঝছো? আরেক দফা ডেল বাই ডেল বিটা দিয়ে অপারেট করলে এই যে এখান থেকে আরেকটা ই নামে আসবে। ই নেমে আসার পর তোমার আরেকটা মাইনাস আসবে আর কি। তো দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে। টেকনিক্যালি আমি এটারে ডেল স্কোয়ার বাই ডেল বিটা স্কোয়ারই লিখতে পারতাম। ঠিক আছে। তো তারপরে এখান থেকে যেটা বলতেছে সেটা হলো কি যাই বলতেছে, আচ্ছা, এখান থেকে একটা জেনারেল ইয়া বাই করে ফেলছে যে তোমার ই আচ্ছা হোল্ড, আমি একটু চেক করে নিই। এইচ স্কোয়ারটা কেমনে ক্যালকুলেট করলো ওরা? ডেল বাই ডেল বিটা মাইনাস মাইনাস তো এখানে আছে, তারপরে আচ্ছা এটা তো খুবই ওয়ার্ড লাগতেছে। এ স্কোয়ার লন জেড রে এইচ স্কোয়ার স্কোয়ার ওকে। ও আচ্ছা, না গ্যাঞ্জাম আছে একটা। না গ্যাঞ্জাম তো নাই। আচ্ছা, এখানে একটা লাইন আমি বুঝতেছি না হঠাৎ করে। ডেল স্কোয়ার লন জেড বাই ডেল বিটা স্কোয়ার তো কি আসার কথা, এটাই তো আসার কথা, কিন্তু আচ্ছা
ইকুইভ্যালেন্টের এক্সপ্রেশন কি? এক মিনিট একটু দাঁড়াও। পাত্রিয়া হইলো সরি কার্ডার এই এক সমস্যা, অর্ধেক কথা কয় অর্ধেক কথা মুখের মধ্যে রাখে দেয়। আমার পিছনে যে চেক করা লাগবে ইকুইভ্যালেন্টের ডেফিনিশন কি ছিল। ওরে খাইছি। আচ্ছা আমি এখানে হঠাৎ করে একটা ইকুয়েশন বুঝতেছি না, কেউ যদি দেখতে চাও ইকুয়েশন 4.66 কার্ডার যদি কারোর সামনে খোলা থাকে, তো ইকুয়েশন 4.66 রে ওরা ভ্যারিয়েন্সটারে বলতেছে যে ডেল স্কয়ার বাই ডেল বিটা স্কয়ার লন জেড এর সমান। আর কিন্তু আমার তো মনে হচ্ছে ই স্কয়ারের এক্সপেকটেশন ভ্যালু হলো ডেল স্কয়ার বাই ডেল বিটা স্কয়ার অফ লন জেড এর সমান। এই ডিফারেন্সটা কই থেকে আসলো হঠাৎ করে এটা তো বুঝতেছি না এখন। I don't know. ভ্যারিয়েশন আবার এটারে মাইনাস আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর আপাতত আর কোনো যাবে না কিনা জানি না। ওরা এখানে কিউমুলেন্ট নামক একটা জিনিস ডিফাইন করছে যে কিউমুলেন্ট অফ এইচ, nth কিউমুলেন্ট অফ ই বা এইচ যেটাই ধরো আর কি, সেটা হলো ওরা বলতেছে -1 del n of del beta to the power n ln z। এটা প্রুফটা যায় না, বুঝতেছি না এটা কেমনে করলো প্রুফটা। 4.66 ইকুয়েশনটা যে কোত্থেকে আসছে এটা মাথায় রাখতেছি না আমার। ও শিট, আচ্ছা বুঝছি, আচ্ছা ভুল করছি। হ্যাঁ না এটা করলে হবে না, এই ডেল স্কয়ার বাই ডেল বিটা স্কয়ার করলে হবে না, কারণ এখানে তো হ্যাঁ এখানে হবে না। এখানে যেটা আসবে সেটা হলো তোমার মানে আমি যদি ডেল জেড বাই ডেল বিটা স্কয়ার করি, ওকে আচ্ছা বুঝছি ভুলটা কোথায় হচ্ছিল। ডেল জেড বাই ডেল বিটা স্কয়ার করলে আসবে হলো তোমার সাম ওভার ই স্কয়ার মাইনাস আসবে একটা ই স্কয়ার টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তো এটারে যদি মাইনাস জেড ধরি আর এখানে যদি জেড ধরি তাহলে এটা আসবে হলো মাইনাস জেড ইন্টু অ্যাভারেজ ভ্যালু অফ ই স্কয়ার। আচ্ছা তার মানে অ্যাভারেজ ভ্যালু অফ ই স্কয়ার হইল -1/z ডেল স্কয়ার বাই ডেল বিটা স্কয়ার অফ জেড। ইয়েস আচ্ছা এটা লনে কনভার্ট হয়ে গিয়েছিল হলো জাস্ট একটা ডেরিভেটিভ ছিল বলে, হ্যাঁ ওখানে একটা ভুল করতেছিলাম। ইয়েস এবার ঠিক আছে। তাহলে তোমার যদি ই টু দি পাওয়ার এন এর অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে চাও, ই টু দি পাওয়ার এন এর অ্যাভারেজ ভ্যালু হবে হলো -1/z ডেল টু দি পাওয়ার n বাই ডেল বিটা টু দি পাওয়ার n z। ইয়েস ওকে আচ্ছা এটা গেল। তারপরে এখান থেকে হলো ই স্কয়ারের এভারেজ ভ্যালু বাইর করছে, তারপরে ই এর এভারেজ ভ্যালু বাইর করছে, ওটা স্কয়ার করছে, এটা থেকে এটা মাইনাস করে স্কয়ার রুট করছে। তো স্কয়ার রুট করে সামহাউ ম্যাজিক্যালি ওরা ক্লেম করতেছে যে একটা জিনিস ক্লেম করছে, আচ্ছা এইটা কি ট্রু যে তোমার average value of E is proportional to n। তোমার যদি বাকি সব কিছু কনস্ট্যান্ট রেখে মানে যে ইন্ট্রিনসিক প্যারামিটার গুলো টেম্পারেচার তারপর প্রেসার হ্যান্ড ত্যান কনস্ট্যান্ট রেখে যদি আমি নাম্বার অফ পার্টিকেলস বাড়াইতে থাকি তাইলে কি আসবে মানে এনার্জি তো নাম্বার অফ পার্টিকেলের সাথে প্রপোর্শনালি কি বাড়বে সব সময়? প্রপোর্শনালি কি হবে না অন পাওয়ার থাকতে পারে কোনো প্রপোর্শনালি হবে মনে হচ্ছে। এক্সটেন্সিভিটি এর যেহেতু একটা প্রপার্টি ছিল মনে আছে যে তোমার ই অফ এস ভি এন এটসেট্রা এটসেট্রা, তো সবগুলা প্যারামিটার যদি বাড়াই ল্যামডা দিয়ে গুণ দেই তাইলে হলো এনার্জিটাও ল্যামডা দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ওটুক মানলাম। আচ্ছা হ্যাঁ
ঠিক আছে। ওকে, তো এরা একটা জিনিস ক্লেম করতেছে যে ই স্কোয়ারও হলো প্রপোর্শনাল টু এন। আই থিংক সো। ইয়েস, হ্যাঁ, ই স্কোয়ারও প্রপোর্শনাল টু এন ক্লেম করতেছে। এটা কেমনে হইলো, এটা কেউ বুঝাইতে পারো আমারে? কার্ড আর কি কারোর সামনে খোলা আছে? না, আমার কার্ডদার নাই, ওপেন করতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝি নাই আর কি ভালো মতো, যে মানে ওরা বেসিক্যালি ক্লেম করতেছে যে এই যে ভ্যারিয়েন্স যেই টার্মটা, ভ্যারিয়েন্স হলো তোমার ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস ই এর অ্যাভারেজ স্কোয়ার, এটা স্কোয়ার রুট, দিস ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এন। ওকে, তারপরে বলছে যে তাইলে তোমার রিলেটিভ যেই ফ্লাকচুয়েশন, রিলেটিভ ফ্লাকচুয়েশনের জন্য এই ভ্যারিয়েন্সটা হলো ই দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো ই দিয়ে ভাগ দিলে এই রুট ওভার এনটা আর কি এন দিয়ে ভাগ হবে, তাইলে দ্যাট উইল বি অন দ্য অর্ডার অফ রুট ওভার 1/√n। তারপরে এন টেন্ডস টু ইনফিনিটি হইলে আসলে ফ্লাকচুয়েশনটা আর কি জিরোর দিকে চলে যাবে। আর্গুমেন্টটা বেসিক্যালি এইটা। তো এই আর্গুমেন্ট হওয়ার জন্য তোমার কি ই স্কোয়ার, এই যে এই জিনিসটা ই স্কোয়ারের এই ই স্কোয়ার মাইনাস ই এর স্কোয়ার, দিস হ্যাজ টু বি প্রপোর্শনাল টু রুট এন। আসলে ই স্কোয়ার কে প্রপোর্শনাল টু এন হতে হবে না, ই স্কোয়ার মাইনাস ই এর স্কোয়ার এটাকে প্রপোর্শনাল টু এন হতে হবে। তো এটা জেড থেকে কি আনা যায়? জেড এর এক্সপ্রেশন থেকে, মানে উপরে তখন ই এর এক্সপেকটেশন ভ্যালু তো জেড দিয়ে বের করছিলাম, ওখান থেকে কি করা যায় দেখেন তো। ওকে, ঠিক আছে, ট্রাই করি। তাহলে ই স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু আসে হলো 1/z ডেল স্কোয়ার জেড বাই ডেল বিটা স্কোয়ার, আর মাইনাস ই এর স্কোয়ারটা তাইলে আসবে প্লাস 1/z স্কোয়ার 1/z স্কোয়ার ডেল বাই ডেল জেড বাই ডেল বিটা। আচ্ছা, এখানে প্লাস এখানে মাইনাসে চলে আসবে, তাইলে মাইনাস। তো মানে দ্বিতীয় টার্মটা হচ্ছে কি এন এর কি বলে এন সমানুপাতিক বস বা এন স্কয়ার সমানুপাতিক, সেক্ষেত্রে কি কিছু ইনফার করা যায় যে ডাইরেক্টলি ডাবল ডেরিভেটিভ হলে সেটা কিছু সমানুপাতিক হবে? টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করলে তো হইতে পারে, যদিও ওরা কনক্লুশনটা আনছে অন্য এক্সপ্রেশন থেকে। ওরা এটাকে হলো এই ইয়ার সমান বলছে, এটাকে হলো মাইনাস ডেল স্কোয়ার বাই ডেল বিটা স্কোয়ার লন জেড এর সমান বলতেছে। তো এটা যদি লন জেড এর সমান হয় তাইলে তাহলে তোমার এই জিনিসটা আসে হলো, আচ্ছা আমি লিখি এক্সপ্রেশন গুলা। তোমার ই স্কোয়ার হলো ই স্কোয়ার মাইনাস ইয়ার স্কোয়ার, কিছু দূর ক্যালকুলেশন করছে, এটা নিয়ে কিছু কুস্তাকুস্তি করছে। তো কিছু কুস্তাকুস্তি করার পর যেটা আসছে দিস ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার সি এক্স বা সিপি। ঠিক আছে, তো এমন কি কোনো ইয়ে আছে যে সিপি হইলো নাম্বার অফ পার্টিকেল বাড়ার সাথে সাথে প্রপোর্শনালি বাড়ে? বাড়ার তো কথা না, সিপি তো একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, রাইট? হ্যাঁ, টেম্পারেচার সাথে চেঞ্জ হতে পারে। না, হিট ক্যাপাসিটি, এটা কি হিট ক্যাপাসিটি না স্পেসিফিক হিট ক্যাপাসিটি? এটা তো শুধু হিট ক্যাপাসিটি, তার মানে এটা ম্যাসের প্রপোর্শনাল হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এভাবে চিন্তা করলে হ্যাঁ আসবে। ইয়েস, রাইট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, ইয়েস, হ্যাঁ, সিপি তো প্রপোর্শনাল টু এম আর এম প্রপোর্শনাল টু এন। আচ্ছা, ওকে, হ্যাঁ, রাইট, ওই সেন্সে ঠিক আছে। ওকে, বুঝা যাচ্ছে। হ্যাঁ, ওরা বেসিক্যালি এই এক্সপ্রেশনটা ডিরাইভ করছে, কেটি স্কয়ার সিপি। এটা ডিরাইভ করার জন্য যেটা ইউজ করছে সেটা হলো তোমার আচ্ছা, ওই তো কিছু কিছু করছে আর কি, মানে ওরা বলতেছে যে এই জিনিসটা হলো এখান থেকে দিস উইল বি ইকুয়াল টু কি যে হবে। আচ্ছা, এটা এটা কি ধরছে, এটা হলো মাইনাস ডেল স্কোয়ার বাই ডেল বিটা স্কোয়ার লন জেড। তো এটাকে আমরা লিখতে পারি হলো ডেল অফ ডেল বিটা, ওই তো ব্র্যাকেটে হ্যাঁ হ্যাঁ ডেল বি ডেল নিয়ে গেলেই হ্যাঁ, ওটা আবার যে Yes. ই এর সমান হয়ে যায় আর কি। ইয়েস এক্স্যাক্টলি। তো এটা হলো ডেল অফ ডেল বিটা অফ অ্যাভারেজ এনার্জি
তারপরে ডেল অফ ডেল বিটা হলো তার মানে অ্যাভারেজ এনার্জি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইনভার্স টেম্পারেচার 1/kT। তারপরে ইনভার্স টেম্পারেচারটারে আর কি ডাইরেক্ট টি এর রেসপেক্টে ডেরিভেটিভে আনছে, তো ওখান থেকে আর কি KT স্কোয়ার ডেল অফ অ্যাভারেজ এনার্জি ডিভাইডেড বাই টি আসছে, তো এখান থেকে আর কি KT স্কোয়ার সিপি আসছে, আর সিপি তো প্রপোর্শনাল টু এন, ওখান থেকে চলে আসছে। আচ্ছা ওকে, তো এখান থেকে দেখাইছে তারপরে যে এই যে ভ্যারিয়েন্সটা হলো এন এর প্রপোর্শনাল, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হলো √n এর প্রপোর্শনাল, তাহলে রিলেটিভ স্ট্যান্ডার্ড এইটার জানি কি বলতো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রে, তো রিয়া দিয়ে ভাগ দিলে, মিন দিয়ে ভাগ দিলে, এটা কোনো ইয়া ছিল, টার্ম ছিল? ভ্যারিয়েন্স বলে মনে হয়। স্প্রেড না স্প্রেড, মানে মানে কোনো সিগমা অফ সাম র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিভাইডেড বাই মিন অফ দ্যাট র্যান্ডম ভেরিয়েবল এক্স, এটা একটা নাম ছিল মনে হয়। পার্সেন্টেজ সিগমা না কি জানি বলে, এবার মানে নর্মালাইজড ভ্যারিয়েন্স টাইপের কিছু। হ্যাঁ হ্যাঁ মেবি, আচ্ছা যাই হোক। আচ্ছা ওটা যে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন ওইসবের ব্যাপার স্যাপার না না, বাংলায় বলতে কি জানি, বাংলা নামটা ভুলে গেলাম। কিসের কোএফিশিয়েন্ট বলতো, কোএফিশিয়েন্ট অফ সামথিং নাকি? সব খেয়ে ফেলছি গড, লজ্জা। আবার কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এরকম কিছু মনে হয়। কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বলতো নাকি? যাই হোক, হ্যাঁ, আচ্ছা ভাই, এরকমই কিছু একটা বলতো। হ্যাঁ, এরকম কিছু একটা হবে, কোএফিশিয়েন্ট অফ সামথিং হবে আর কি। তো এই 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 স্প্রেডটাকে আর কি তোমার ই দিয়ে ভাগ দিলে, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বলে সিভি। ওকে, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তাহলে এটারে ভাগ দিলে তো 1/√n আসবে, তো তারপরে n টেন্ডস টু ইনফিনিটি হলে তার মানে ভ্যারিয়েন্সটা অলমোস্ট রিলেটিভ ভ্যারিয়েন্স আর কি, ওই যে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা অলমোস্ট 0 হয়ে যাবে, তো তারপর ওই তো ফ্লাকচুয়েশন অনেক কম হবে আর কি। এই শেষ, তো ক্যানোনিক্যাল এনসেম্বলের অ্যানালাইসিস হলো এখানে শেষ। তারপরে তারপরে কি করছে, আচ্ছা এখানেও তারপর একটা কাহিনী করছে, সেটা হলো, তো আমরা কি বের করলাম কিছুক্ষণ আগে, যেটা বের করলাম যে একটা এনার্জিতে এক সিস্টেমটা একটা এনার্জি থাকবে, এটা প্রবাবিলিটি হলো 1/z e⁻⁻f/kT, রাইট? তো এখানেও ওরা যেটা বলতেছে যে একটা এনার্জিতে হলো এফটা অনেক অনেক স্পাইক করবে আর বাকিগুলোতে আর কি ফল করে যাবে অনেক ফাস্ট, তাইলে আমরা এটাকে আর কি 1/z তোমার, আচ্ছা একটা এনার্জি কি স্পাইক করবে তোমার, এটা স্পাইকের হিসাব করছে নাকি করছে কে জানে, এফ অফ ই, আচ্ছা এফ অফ ই, তারপরে ধুমধাম এটা লিখলো হইলো e⁻⁻, আচ্ছা এই লাইনটা কেমন লিখছে যে আমি বুঝি নাই, মানে এখান থেকে আর কি ওই যে ওই গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা নিয়ে আসছে, কেমনে যে আনছে, তারা বলতেছে যে এটা হলো ই মাইনাস অ্যাভারেজ ভ্যালু অফ ই স্কোয়ার ডিভাইডেড বাই সাম 2 ইন্টু সাম সাম লেন্থ আর কি। আচ্ছা এটা হইলো এটা দিয়ে কি করছে, আচ্ছা সামথিং সাম লেন্থ, তারপরে এটা তারপর একটা নরমালাইজেশন ফ্যাক্টর আছে, তো এইটা কেমনে করলে এটাও বুঝি নাই, আর যে কি করে। আচ্ছা দাঁড়াও এটা একটু বোঝার চেষ্টা করি, এখানে এফ এর এক্সপ্রেশন থেকে এটা কেমনে নিয়ে আসলো, h²/h nh কি করে না করে, তোমার এফ তো আসার কথা হইলো, এফ হইলো e⁻TS, রাইট? এফ তো ইয়েস e⁻TS যদি হয়, এখান থেকে এটা কেমনে আসে, কোন দিক দিয়ে যে কি আনছে ঠিক ঠিকানা নাই কোনো কিছু, এখানে আবার কি আনছে KT স্কয়ার, এখানে 2 আসলো কোত্থেকে,
গড নোস, আই গিভ আপ। আচ্ছা মানে কারো যদি কার্ডার খোলা থাকে, বিজয়ের আছে নাকি না জানি না, তো ওই 4.69 ইকুয়েশন 4.69 এই লাইন থেকে ডাইরেক্ট গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে চলে আসছে। কোন দিক দিয়ে যে আসলো গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে কিছুই বুঝতেছি না। এক্সপেনশনে কিছু করছে কি, এক্সপ্যান্ড করে এই এক্সপোনেনশিয়ালটাকে কি জানি। এক্সপ্যান্ড করে নাই, মানে ওরা যেটা বলছে যে তোমার রুট ওভার পাথিয়াতে দেখতেছে কি লন করছে, লন করে ভেতরে এক্সপেনশন করছে, তারপর আবার লন সরাই ফেলে এক্সপেনশন চলে আসছে, কি করছে বুঝি না এটা। আচ্ছা ওকে, আচ্ছা এটা দেখতে হবে তাইলে। এখানে যেটা বলতেছে যে রুট ওভার ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু অফ ই, এটা হলো টেন্স টু 0। আচ্ছা এটা বললো, এটা বলার পরে কি বলে, এটা বলার পরে হইলো দুই ধাপ এই লাইনটা লিখে দিছে। এখন ওই লাইনটা কেমনে যে আসছে, পাথিয়াতে হচ্ছে কি এই দুপাশে এই প্রবাবিলিটি দুপাশে লগারিদম নিচ্ছে, আচ্ছা লগারিদম তারপর এক্সপ্যান্ড করছে, তারপর স্কোয়ার পর্যন্ত টার্মটা রেখে আবার হচ্ছে কি অ্যান্টি লগারিদম করছে, তারপর হচ্ছে কি গাউসের মধ্যে হচ্ছে কি স্কোয়ার চলে আসছে। এটা তো মানে ইট ইজ কাইন্ড অফ দি গাউসিয়ান মিলাইতে হবে, ঠিক আছে? এখন হ্যাঁ কেমনে ভাই, কেমনে মিলানো যায়? তাই তো করছে মনে হচ্ছে একটু। 60 নম্বর পেজে দেখতে পারেন কি করছে, আমি ডিটেলস পড়ি না অবশ্য আগে পিছে। আচ্ছা আমি দেখি তাইলে। এই- মানে এখানে বলছে যে আমরা এখন প্রবাবিলিটি লগারিদম করব, তারপর করলো, তারপর হচ্ছে তারপরে আমরা ফিরে আসি দেখি তারপর স্কয়ার চলে আসছে। আচ্ছা ওকে, হুম রাইট, 60 নম্বর পেজে। আচ্ছা লগারিদম করছে, লগারিদম কইরা হইল মাইনাস বিটা ই প্লাস এস বাই কে। ওমা এটা আবার কি কি করলো? আচ্ছা অ্যাভারেজ এনার্জি থেকে কত দূরে, ওকে বুঝলাম। অ্যাভারেজ এনার্জি থেকে কত দূরে এটা ক্যালকুলেট করলো, করে কিছু দূর গেল, তারপরে আবার ফেরত চলে আসছে। ওকে আচ্ছা অ্যাভারেজ এনার্জি, টেম্পারেচার, এন্ট্রপি, ওকে। আচ্ছা এটা পড়তে হবে, বুঝছি। এটা এখন আসলে এক এক ভাষায় ইয়া করা সম্ভব না। ওই ঘটনাকে তাই করলো না, আসলে তাই মনে হচ্ছে ওরা লগারিদম এক্সপ্যান্ড করার পর আবার অ্যান্টি লগারিদম করলো, তাই তো মনে হচ্ছে। হুম তাই তো মনে হচ্ছে, এবং এক্সপ্রেশনও সেমই চলে আসছে। এখানে যে এক্সপ্রেশন, এখানে যে এক্সপ্রেশন, যদি একটা একটা টার্ম আছে এক্সট্রা ই টু দি পাওয়ার মাইনাস বিটা, এই মাইনাস বিটা ইনটু ইউ মাইনাস টিএস, এটা কি ই এর উপর ডিপেন্ড করে না? এসটা তো ই এর উপর ডিপেন্ড করে, রাইট নাকি? সিস্টেমের এন্ট্রপি কি, আচ্ছা এন্ট্রপিটাও তো আবার কনস্ট্যান্ট, এন্ট্রপিও তো ই এর উপর ডিপেন্ড করে না। ও আচ্ছা হ্যাঁ, তাই, হ্যাঁ বলো বলো। হ্যালো মিনময়, কিছু বলতেছিলে? আমি শিওর না, যে জানি না, ওকে না কিছু বই না ভাই। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে, তাই মনে হচ্ছে। যদি এটা একবার রিডিং দেওয়া লাগবে, এটা পড়ি না এখনো। হ্যাঁ ওইটা যদি ফিগার আউট করতে পারি তাহলে তো আমরা চ্যাপ্টার 1 এ যে গাউসিয়ানের প্রবলেমটা ছিল এটা ফিগার আউট করতে পারবো না। চ্যাপ্টার 1 এ গাউসিয়ানটা আমার মনে হয় আরো এলিমেন্টারিলি সলভ করা যায়। মানে তোমার চ্যাপ্টার 1 এর ফার্স্ট প্রবলেম ছিল না ওইটা? চ্যাপ্টার 1 এর ফার্স্ট প্রবলেম পাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ জি ভাই, যদি চ্যাপ্টার 3 পর্যন্ত আসা লাগে তাহলে তো বিপদ। আমার মনে হয় ওইটা আরো আরো সিম্পলি করা যাবে। এই তো কার্ডারে আর কি এই জায়গায় মোটামুটি ক্যানোনিক্যাল এনসেম্বলের ইয়া শেষ। তো এখানে আরেকটা কাজ করছে, সেটা হলো হ্যাঁ এন্ট্রপিটা ক্যালকুলেট করছে। তো এন্ট্রপি ক্যালকুলেট করার জন্য যে কাজটা করছে, যে আচ্ছা আমরা চলো এন্ট্রপি ক্যালকুলেট করি, কি আছে যে তো পি মিউ আমাদের কি আসছিল, প্রবাবিলিটি অফ এ মাইক্রোস্টেট, এটা আসছিল 1/z ই টু দি পাওয়ার মাইনাস ই অফ মিউ। ওকে সরি বিটা আছে একটা সাথে, তাহলে এটা একটা লগ নিছে, log of e of mu, এটা লগ নিলে কি আসবে, মাইনাস
log z প্লাস বিটা ই অফ মিউ আসবে, রাইট? ওকে, তারপরে হলো এটার অ্যাভারেজ করছে, এটার অ্যাভারেজ তোমার log z মাইনাস হবে না একটা কোনখানে? মাঝখানেরটা? ও ইয়েস, রাইট, থ্যাংক ইউ। মাইনাস এটা। তো তোমার পার্টিশন ফাংশনের ভ্যালু তো কনস্ট্যান্ট, রাইট? পার্টিশন ফাংশনের ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটারে আমরা ডাইরেক্ট মাইনাস লন জেড লিখতে পারি, টেম্পারেচারও কনস্ট্যান্ট বিটা, আর এটা আসবে হলো তাহলে অ্যাভারেজ এনার্জি। ইয়েস, ওকে। অ্যাভারেজ এনার্জি যদি আসে, বা আচ্ছা লন জেড কে কি লেখা যায়? লন জেড নিয়ে কি কোনো ক্যালকুলেশন করা যায়? ওই যে এফ বাই কেটি লেখা যায় মনে হয়, এখানে দেখতেছি 4.63 ইকুয়েশন। 4.63, ও ইয়েস ইয়েস, হ্যাঁ রাইট, ব্র্যাকেট লেখা যায়। কেমনে লেখা যায় এটা? এটা আবার বলছে 60 আর 61 থেকে আসছে। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসে আর ও কি। আচ্ছা, ওই তো ওই যে মানে তুই যে ই টু দি এখানে পাওয়ার একটা বিটা এফ assumption লিখলি আছে যে না? হ্যাঁ এফটা হইলো পিকড, ওই যে মানে হ্যাঁ, এফ এর হইলো মোস্ট প্রবাবল এনার্জি আর কি। আচ্ছা, এখানে তো আরেকটা ভুল করে দিছি। উফ, আমার আজকে না, এটা তো এনার্জি, এনার্জি ঠিকই আছে। আচ্ছা, ওই যে তোর প্রবাবিলিটি অফ ই হইলো 1/z e টু দি পাওয়ার মাইনাস বিটা এফ। তো এফ আর কি একটা ভ্যালুতে অনেক বেশি পিকড, তো একটা ভ্যালুতে অনেক বেশি পিকড হলে জেড কে অলমোস্ট ওই মানে এভারেজ ভ্যালুতেই পিকড প্রায়। তো এটাকে আর কি তো লেখা যাবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা অফ এফ স্টার, বা অ্যাকচুয়াল যেই হেলমহলটজ ফাংশন ওইটা লেখা যাবে। তো এটা যদি লেখা যায় তাহলে মাইনাস লন অফ জেড কে লেখা যাবে হলো বিটা এফ মাইনাস বিটা ই। তো এটাকে লেখা যায় হলো এফ হইলো কি ই মাইনাস টিএস, রাইট? ই মাইনাস টিএস মাইনাস ই ডিভাইডেড বাই কেটি। তো এটা বাদ, তাইলে এটা আসবে হলো টিটি বাদ, সরি এখানে মাইনাসটা বাদ দিছি কেন? আচ্ছা, এই ই আর ই বাদ, তাহলে এখানে আসবে টিটি কাটা গেলে মাইনাস এস বাই কে। ওরে ভাই, দেয়ারফর এস সমান সমান মাইনাস কে লগ অফ পি মিউ। খুবই ওয়ার্ড একটা রেজাল্ট ইন দ্য সেন্স যে মানে ডিজেনারেসি থাকুক আর না থাকুক এই রেজাল্ট ভ্যালিড। কারণ আমার তো রাইট, ডিজেনারেসি থাকুক আর না থাকুক ভ্যালিড। খুবই ওয়ার্ড। ওকে, তো এটা হলো ইয়াতে যেমন লিখছে, পাত্রিয়াতে যেমন লিখছে, পাত্রিয়াতে তো ডিজেনারেসি ধরে নেই শুরুতে, তো পি অফ মিউ এর জায়গায় পি অফ ই লিখছে, বা ডাইরেক্ট পি আর ই লিখছে আর কি, যে এস ইকুয়াল টু মাইনাস কে অ্যাভারেজ অফ লগ পি আর, অথবা আমি যদি এটা ভাঙায় লিখি মাইনাস কে সাম ওভার পি আর লগ পি আর। তো দিস ইজ ফেমাস শ্যানন এন্ট্রপিতে এটা গিবস এন্ট্রপি বা শ্যানন এন্ট্রপি, যাই বলো। মানে শ্যানন এন্ট্রপি বলা যায় না এটাকে? এটা এই অরিজিনাল ফরমেশনটা করেছিল গিবস, আচ্ছা, তারপরে শ্যানন আর কি এটাকে ইনফরমেশন থিওরিতে নিয়ে আসছে। গিবস হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পুরো একেবারে ভাঙ্গা চুইরা যা যা করা সব করে ফেলছে। তোমরা কি জানো যে আমরা যে এখন ভেক্টর ক্যালকুলাসে যে নোটেশন গুলো ইউজ করি, এই যে ডেল ডট, ডেল ফাই, তারপরে ডেল ডট, ডেল ক্রস, এগুলো যে গিবসের বানানো? গিবস না হেভিসেটের বানানো? না, এগুলো গিবসের বানানো, এই নোটেশন গুলো গিবসের বানানো। ঠিক আছে, অরিজিনালি হলো মানুষজন ভেক্টর ক্যালকুলাস হলো কোয়াটার্নিয়ন দিয়ে করতো। ঠিক আছে, কোয়াটার্নিয়ন হলো তো 4 ডাইমেনশনাল নাম্বারস অফ দ্য ফর্ম a প্লাস আই বি প্লাস জে সি প্লাস কে ডি, এই ফরম্যাটের একটা নাম্বার। এই আই জে কে এরও আছে যে আই স্কোয়ার ইকুয়াল টু জে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আই জে কে ইকুয়াল টু -1।
ঠিক আছে, হ্যান্ডফুল। যাই হোক, এগুলা দিয়ে আর কি তোমার ম্যাক্সওয়েল ইকুয়েশন অরিজিনাল লেখা হয়েছিল। গিবস হলো এগুলারে ভাঙা চুরে তোমার, তুমি যখন যখন দুইটা কোয়াটার্নিয়ন গুণ দাও তখন আর কি একটা ডট প্রোডাক্ট একটা ক্রস প্রোডাক্ট এরকম একটা টার্ম আসে আর কি, মানে তোমার আই বি প্লাস জে সি প্লাস কে ডি ইন্টু তোমার আই বি প্রাইম প্লাস জে সি প্রাইম প্লাস কে ডি প্রাইম, এরকম দুইটা টার্ম যদি গুণ দাও আর যদি এই সাবস্টিটিউশন গুলো করো, আই আই স্কয়ার জে স্কয়ার কে স্কয়ার এই সাবস্টিটিউশন গুলো করলে তোমার কি দুইটা ভেক্টরের একটা ডট প্রোডাক্ট আসে, এরকম কিছু একটা আসে, এ ডট বি প্লাস এ ক্রস বি, এরকম কিছু একটা তার এরকম কিছু জিনিসপত্র আছে। তো গিবস আর কি এই দুইটার পুরো আলাদা করে ভেঙে আলাদা ডিফাইন করে তারপরে এগুলা বানাইছে, বানায়টা নেয় আমরা কি এখন গিবসের রাস্তায় আর কি ভেক্টর ক্যালকুলাস করি। আচ্ছা ভাই, ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলোকে সংক্ষেপিত মানে কনসাইজ করতে শুনছিলাম হেভিসাইড করছে হ্যাঁ, কাজটা। কনসাইজ করছে ওরা, মানে তখন অন্য নোটেশনে কনসাইজ করছিল আর কি। আমরা এখন যেই নোটেশনে শিখি ওই আচ্ছা। নোটেশনটা গিবসে করা, অনেকেই কাজ করছে আর কি ওই টাইমে। ম্যাক্সওয়েলের অরিজিনাল ইকুয়েশন তো আরো বেশি ছিল, আমি যতটুকু শুনছিলাম 20-25টা ইকুয়েশন ছিল। হ্যাঁ, অনেক মানে প্রত্যেকটা ডাইমেনশনের জন্য একটা করে ইকুয়েশন এরকম আর কি। হ্যাঁ, ডাইমেনশন ছিল প্লাস অনেক এক্সট্রা কোয়ান্টিটিও ছিল নাকি, আমি শিওর না যে তোমার ওই যেমন ম্যাগনেটিক ফিল্ডের নাম বি কেন, ঠিক আছে, এইটা একটা কোয়েশ্চেন ছিল আর কি। তো পরে জানতে পারছি যে ম্যাক্সওয়েল নাকি ইকুয়েশন করার সময় এ থেকে এম পর্যন্ত সব ব্যবহার করছে, ইংলিশ লেটার যা যা পাইছে সবই ব্যবহার করছে, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য বিটাই বাকি ছিল এরকম কিছু একটা, মানে তোমরা যদি চিন্তা করে দেখো সব আছে, এ বি সি ডি ই এর সব, ওকে। তো সে দুনিয়ার সবকিছুই ব্যবহার করছিল। তারপর অনেকগুলো ইকুয়েশন ছিল এগুলার আর কি, হিভিসাইড ছিল, তারপরে বেশ কয়েকজন ছিল ওই টাইমে, অনেক কয়েকজন আর কি এগুলারে বাইঙ্গে চুইরে আর কি সাইজ করছে। হিভিসাইড ওয়াজ দ্য মেইন ওয়ান অফ দ্য মেইন প্রপোনেন্টস অফ দ্যাট। হিভিসাইড অনেক রেক্লুস ছিল বলতে অনেক চুপচাপ ছিল, শেষ বয়সে নাকি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতো না। তারপর নতুন কোন ভাই উনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন না। হ্যাঁ, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। নতুন কোন পেপার লিখলে নাকি নিজে সাবমিটও করতো না, কোন এক বন্ধুকে দিত, সে হলো বিভিন্ন জার্নালে দিয়ে আসতো, এরকম কিছু একটা আর কি, খুব রেক্লুস হয়ে গেছিল। তারপরে হিভিসাইড আরো অনেক ফান্ডামেন্টাল কাজ করছে। আমাদের যে ফেজর যে জিনিসপত্রগুলো করে এগুলো হিভিসাইডে বানানো। তারপর হলো তো হিট ট্রান্সফার নিয়েও বোধহয় কিছু কাজ আছে আছে কি? আচ্ছা, আমি শিওর না, হিভিসাইডে হিট ট্রান্সফারের কাজ পড়ি নাই। ট্রান্সফার নাকি কি জিনিস দেখছিলাম, ওই লাঠির ওয়ে পড়ছিলাম। আচ্ছা, ওকে, হতে পারে। তাহলে মনে হয় ভাই ম্যাস ট্রান্সফারে আছে, কারণ আমি আচ্ছা, হইতে পারে। অতটুকু নাই। তারপর সে আরো একটা কাজ করছিল, হইলো আমরা ওই যে ওডি সলভ করার সময় অনেক সময় ধরো এমনে ধরি না যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে এই নোটেশনও তেমন 2d + 1 এমনে ধইরা টুইরা সাম ফাংশন f = 0, তারপরে এটার একটা ইকুয়েশন বানাই m ধরে, তারপরে m এর রুট বাইর করি। এই টেকনিকগুলোও হিভিসাইডে বানানো, ঠিক আছে। এবং এইগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল টেকনিক ছিল তখন, মানে ম্যাথমেটিশিয়ান বলতে কি বুকিচুরি করতেছো তুমি, ডেরিভেটিভে একটা ধইরা নিছো, হার্ট ইঞ্জিনিয়ার তো সমস্যা কি? এইটাই তো সে দুমদুম করতো। তারপরে বলছে যে মানে তুমি কি খাবার হজম করে কেমনে, এটা না জানলে কি খাবার খাওয়া বন্ধ করে দিবা, ঠিক আছে। তো এটার একটা নাম আছে, এগুলারে হলো কি অপারেশনাল ক্যালকুলাস বলে মনে হয়, কি জানি বলে, আমি পড়ছিলাম ইএম পড়ার সময়, হিভিসাইড নিয়ে কিছু কাটাকাটি করছিলাম। তো হিভিসাইড অনেক সেই কাজ কারবার করছে। ওকে, তো এই ফর্মুলাটা আর কি ফেমাস ফর্মুলা, শ্যানন এন্ট্রপি বা গিবস এন্ট্রপি যাই বলো। তো আর কি তারপরে হলো কার্ডার কি করছে, কার্ডার দুইটা সিস্টেমের এক্সাম্পল দিচ্ছে, একটা আইডিয়াল গ্যাস, ওই আইডিয়াল গ্যাসটা আবার ক্যানোনিক্যাল এনসেম্বল দিয়ে ডিরাইভ করছে, ক্যানোনিক্যাল এনসেম্বল দিয়ে ডিরাইভ করে আগের জিনিসই আসছে আর কি, ডিরাইভ করে দেখাইছে। আর আরেকটা সিস্টেম ধরছে, ওইটা মোটামুটি ইজি সিস্টেম। কার্ডারের দুইটা এক্সাম্পল দেখো, মজা পাবা। এই মোটামুটি ক্যানোনিক্যাল এনসেম্বলের হেভি লিফটিং এই তো, মানে কার্ডার অ্যাটলিস্ট যতটুকু করছে। তো আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস শিখা লাগবে, সেটা হলো তোমার ইকুইপার্টিশন থিওরেম আর বিরিয়াল থিওরেম। এই দুইটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আর কি, ইকুইপার্টিশন আর বিরিয়াল। এই দুটো এখন আমার পড়া হয় নাই না, মানে পড়ি নাই, অনেক ব্যস্ততা ছিল আর কি, এই কারণে পড়ি নাই। তো এই দুটো পড়বো, আর ফ্লাকচুয়েশনটা একটু পড়বো। আর কি, আর আসলে প্রবলেম সলভ করবো এখন, প্রবলেম এখানে আবার লাস্টে আরো দুইটা সেকশন আছে, প্যারাম্যাগনেটিজমের উপর একটা সেকশন আছে, তারপর আর কি আছে, ওই হারমোনিক অসিলেটর পর্যন্ত পড়লে আই থিংক এনাফ,
প্যারাম্যাগনেটিজম নিয়ে আর গুতাগুতি করা লাগবে না, ওইগুলা হলো পরে অ্যাপ্লিকেশন, ওর অ্যাপ্লিকেশন নিয়ে জিনিসপত্র করার জন্য ট্রাই করতে পারি, আপাতত এগুলো লাগবে না। ওই যে থার্মোডাইনামিক্স অফ ম্যাগনেটিক সিস্টেমস, নেগেটিভ টেম্পারেচার, এগুলো আপাতত লাগবে না। তো আপাতত আমরা নেক্সট উইকে ধরো সেকশন 3.8 পর্যন্ত পড়ে বসতে পারি। ওকে, তো লেকচার আর কি এই আজকের জন্য। তোমাদের কি মতামত বলো? ঠিক আছে ভাইয়া, বর্তমানে মাথা কাজ করতেছে কম। আপনি ওরা অনেক কাজ করছেন, অনেক ক্লান্ত মনে হচ্ছে। কাজ করতেছি, আমার রিভিউ লেখা শেষ আর কি, রিভিউ লিখে আর কি পাঠাই দিছি, ঠিক আছে? তো রিভিউ লিখে পাঠাই দিছি, মানে পাঠাই দিয়েছে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওই জিনিস হইলো অলরেডি 2-3 বার আমি যতবারই সাইফুর স্যারকে পাঠাই যে স্যার দেখেন কি, ততবারই সাইফুর স্যার ভুল বাড়ি করে। তো পরে ঠিক করলাম যে ভাই আমি নিজে ঠিকঠাক করে এখন আর কি এটার জিনিসটা থামাই, নাইলে আর কি পাঠানো যাবে না। তো সাইফুর স্যারের হচ্ছে কি এবার মানে আমাদের ওয়েবসাইটে তো হচ্ছে কি দিয়ে দেয় কে কোন স্যার দিচ্ছে আর কি। তো উনার এখন সাইফুর স্যারের লিস্টে দেখলাম উনি এখন কোয়ান্টাম কম্বিনেশন নিয়ে কাজ করতেছেন, এরকম একটা লেখা। উনি কি আপনার আমার সাথে কাজ করতেছে আর কি, সেই লেখা আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। এটাই। আচ্ছা, স্যার কোয়ান্টাম কমিউনিকেশন দিয়েছে লিস্টে, যাক ওকে। হ্যাঁ আসলে দেখে ভালো লাগছিল তখন। আমি কাজ করার পর হ্যাঁ ভালো, যাক ভালো লাগলো। একটা ছেলে আছে তোমরা চিনো নাকি, সাইদ ইমাদউদ্দিন শুভ, চিনো? হ্যাঁ চিনি। হ্যাঁ আমাদের ব্যাচের মধ্যে, হ্যাঁ আমাদের ব্যাচের। তো ও সাইফুর স্যারকে নিছে ওই কোয়ান্টাম কমিউনিকেশন নিয়ে কাজ করার জন্যই। তো আমারে নকটক দিল যে ভাই সাজেস্ট করেন কি পড়বো না পড়বো। আমি লিঙ্কডিন দিলাম কিছু যে এডি পড়ো, পড়াশোনা চলতেছে। ও তো আবার ইয়ার সাথে কাজ করে, এই মাহাদি স্যারের সাথে কাজ করে। তো এই আর কি। রিয়াজের কি নিয়ে ব্যস্ততা আছে ভাইয়া? ওই যে ওইটা ডোনারের যে কালেকশন, থিসিসের কাজ নিয়ে কোনো ব্যস্ততা আছে? ভাইয়া থিসিস আসলে স্যারের নিজেরও খবর নাই, তো এই জন্য আমি ওইটা আপাতত হোল্ডে রাখছি। আর ভাবতেছি যে ওই যে যেটা বললাম যে র্যাঙ্কিং সাইকেলটা নিয়ে একটু চিন্তা করব, আর কোনো কাজ নেই আর কি বর্তমানে। মানে মেইনলি কার্ডার পাত্রিয়াটা দেখি, আর হচ্ছে যে র্যাঙ্কিং সাইকেল আপাতত দেখি 2-3 দিন র্যাঙ্কিং সাইকেল নিয়ে যাবে, তারপর কার্ডার পাত্রিয়া নিয়ে আবার বসবো আর কি। ওকে ঠিক আছে। মৃন্ময় কি করো এখন? ভাই আচ্ছা আমি হচ্ছে ভাই একটা আনিসুজ্জামান স্যারকে কি চেনেন আপনি? আনিসুজ্জামান তালুকদার স্যার, এটি স্যার? হ্যাঁ তালুকদার স্যার, হ্যাঁ চিনি তো। উনার সাথে হচ্ছে কি ওনাকে নক দিছিলাম আর কি। স্যার উনার কাজ আমাদের এমনি এই সেমিস্টারে উনি কোর্স নিচ্ছিলেন আর কি আমাদের ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালস এর উপর। ওরে খাইছে ম্যাটেরিয়াল কোর্স আনিসুজ্জামান স্যার নিতেছে? হ্যাঁ মতামত কি আপনার আর কি, আপনাদের এক্সপেকটেশন কেমন? না স্যার ভালো, মানে স্যার রিসার্চ প্রোফাইল খুব হাই, অনেক হাই। এবং স্যারের আন্ডারে আমাদের সিনিয়র ব্যাচের স্যার তো লাস্ট থিসিস স্টুডেন্ট নিছিল 09 ব্যাচের, তারপরে প্রবাবলি রেকর্ডিং অফ কর। আচ্ছা